সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমরাও সবাই খুব ভালো আছি। তো চলো আজকে শুরু করা যাক। আজকে আমরা করতে চলেছি ক্লাস 9-এর গণিত বিষয়ের একটা অধ্যায়, 13 নম্বর অধ্যায়টি। এখানে দেখো আমরা করব সম্পাদ্য, যেখানে আমাদের করতে হবে ত্রিভুজের সমান একটা ক্ষেত্রফল বিশিষ্ট সামান্তরিক অঙ্কন করতে হবে। মানে তোমাদের একটা ত্রিভুজ দেওয়া থাকবে, মানে দেওয়া তো থাকবে না, আঁকতে বলা হবে যে একটা ত্রিভুজ আঁকো, তার সমান ক্ষেত্রফলের একটা কি করতে হবে, এখানে এরকম সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা এইভাবে বা যেভাবেই হোক একটা সামান্তরিক আঁকতে হবে, যেটা হচ্ছে কিনা ত্রিভুজের ক্ষেত্রফলের সমান। তো এটা আঁকার জন্য চলো আমাদের ধাপে ধাপে দেখে নিই কী করতে হবে। প্রথমে মনে করো তোমাদের একটা ত্রিভুজ দেওয়া আছে। তো এবার এই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট সামান্তরিক আঁকতে হবে, এবং বলা আছে সামান্তরিকটি 60 ডিগ্রি কোণে হবে, মানে একটা কোণ 60 ডিগ্রি হবে, অথবা একটা কোণ 90 ডিগ্রি হবে, অথবা একটা কোণ 30 ডিগ্রি হবে। এরকম কোনো একটা কোণ বলে দেওয়া থাকবে, আমরা এক্স ডিগ্রি ধরে নিয়েছি, ঠিক আছে। তো কোনো সময় না, কোনো কোণই বলা থাকবে না, তখন আমরা ইউজুয়ালি 90 ডিগ্রি ধরে নেব, ঠিক আছে, যে 90 ডিগ্রি ধরে নিয়ে সেই সামান্তরিক অঙ্কন করব। তো এবার যেহেতু আমাদের এখানে এক্স ডিগ্রি বলা রয়েছে যে এক সামান্তরিকের একটা কোণ এক্স ডিগ্রি হবে, তো আমরা সেই সামান্তরিকের একটা কোণ এক্স ডিগ্রি, সেটা 30 হতে পারে, 20 হতে পারে, যাই হোক না কেন সেই ডিগ্রি ধরে সামান্তরিকটা আঁকবো। প্রথমে কি করতে হবে, এই ত্রিভুজটা আমরা এখানে এঁকে নিলাম। আঁকার পর দ্বিতীয় ধাপে আমাদের এই যে নিচের এই ভূমিটি ত্রিভুজের, এটাকে সমদ্বিখণ্ডিত করতে হবে, ঠিক আছে। তোমরা সমদ্বিখণ্ডিত করবে কিভাবে? কম্পাস নেবে, কম্পাস নিয়ে এই মাঝখান থেকে একটু বেশি বৃত্তচাপ নিয়ে এইখানে কম্পাসের এক মাথা নিচে মানে লাগিয়ে তার একটা এইখানে কাটতে হবে বৃত্তচাপ, কেটে সেই বৃত্তচাপ এখানে নিচে একবার কাটবে, কাটার পর এইখানে পাশের বিন্দুতে ধরবে, ধরে সেইখান থেকে আবার বৃত্তচাপ এইভাবে একটা টানবে, নিচে একটা টানবে, টানলে এই মাঝখানে ছেদ করে যাবে, মানে মাঝখানে চলে আসবে, এর মানে সমান দ্বিখণ্ডিত হয়ে যাবে এই নিচের ভূমিটি। এবার পরের ধাপ কি? পরের ধাপ হলো এই যে আমরা সমান দ্বিখণ্ডিত করলাম, তারপরে কি করতে হবে, এবার আমাদের এই যে ভূমি আছে তার সমান্তরাল একটা সরলরেখা আঁকতে হবে, এই ভূমির সমান্তরাল সরলরেখা আঁকতে হবে। তো এবার এই ভূমির সমান্তরাল সরলরেখা আঁকার 3-4টে নিয়ম আছে, বুঝেছো? এবার দেখো সেই নিয়মগুলো কি কি আমি নিচে করেছি। এখানে দেখো, এই একটা নিয়ম, এই একটা নিয়ম, এই একটা নিয়ম এবং এই একটা নিয়ম, যার মধ্যে এইটা হচ্ছে তোমার সব থেকে ইজি, ঠিক আছে। তো চলো আমরা এই নিয়মে আগে দেখব। তারপর এই নিয়মগুলো প্রথমের অঙ্কে বলা আছে যে মোট 3টে পদ্ধতিতে দেখাও, সমান্তরাল সরলরেখা আঁকার মোট 3টে পদ্ধতিতে দেখাতে হবে। তো তখন আমরা পদ্ধতিগুলো শিখবো, আর সাধারণভাবে আমরা এই নিয়মে ফলো করবো সব কয়টা অঙ্কে, ঠিক আছে। চলো এই নিয়মে দেখা যাক, আমরা অঙ্কে চলে আসি। এই নিয়মে করতে গেলে প্রথমে তোমাদের এইখান থেকে, যেখানে মনে করো এই ভূমির সমান্তরাল সরলরেখা টানবে, তো তার জন্য এই ভূমির দৈর্ঘ্য নিলে কম্পাস দিয়ে যতটুকু হলো, নেওয়ার পর এই ভূমির বিপরীত দিকের বিন্দু, কৌণিক বিন্দু যেটা, সেইখানে বসাতে হবে কম্পাস, বসিয়ে সেই দৈর্ঘ্যের বৃত্তচাপ আঁকতে হবে, সেটা হলো এইটা। তারপর কি করতে হবে, যেহেতু আমি এই ডান দিকে ওই ছেদবিন্দু আঁকতে চাচ্ছি, তার জন্য আমাকে কি করতে হবে, এই ডান দিকের যে কোনো একটা বিন্দু থেকে আবার বৃত্তচাপ অঙ্কন করতে হবে কম্পাস দিয়ে। তার জন্যে যেহেতু এই বিন্দু থেকে করছি, তাই আমি এই বিন্দুর বিপরীত দিকের বাহুটার দৈর্ঘ্য মাপবো। তো এই বিন্দুর বিপরীত দিকের বাহুর দৈর্ঘ্য কতটুকু, এইখান থেকে এইটুকু, এই যে বাহুর দৈর্ঘ্য আমি এখান থেকে এইটুকু মাপলাম, সেই দৈর্ঘ্য এখানে কম্পাস বসিয়ে বৃত্তচাপ কেটে নিতে হবে, কেটে নিলে এইখানে আসলে দেখো যেই তুমি মিলিয়ে দেবে এইভাবে, তখন আমরা সমান্তরাল সরলরেখা পেয়ে গেলাম। এই নিয়মটা সব থেকে সোজা, অঙ্ক করতে গেলে কম্পাস দিয়ে সব কিছু দেখিয়ে করবো, তোমরা দেখতে থাকো। এবার দেখো, যেই আমরা সমান্তরাল সরলরেখা পেলাম, তার আগে পেয়েছিলাম মধ্যের এই যেটা ভাগ করেছিল, সমান দ্বিখণ্ডিত করেছিল। এবার আমরা যে এক্স ডিগ্রি বলেছে, সেই এক্স ডিগ্রি এইখান থেকে চাঁদা দিয়ে এক্স ডিগ্রি টেনে নিলাম, সেটা 30 হতে পারে, 15 হতে পারে, 20 হতে পারে, 55 হতে পারে। যদি তোমাদের 60 ডিগ্রি বলে থাকে অথবা 30 ডিগ্রি বলে থাকে, তাহলে স্কেল দিয়ে কম্পাস দিয়ে করার চেষ্টা করো, কারণ 30 ডিগ্রি কম্পাস দিয়ে আঁকাই যায়, 60 ডিগ্রি আঁকাই যায়। এইখানে বসিয়ে এইভাবে এঁকে দিলে তোমরা এইভাবে মনে করো একটা এক্স, যেগুলো আঁকা যায় না, 55 হলো, 25 হলো, এইসব চাঁদা দিয়ে করতে হবে, ঠিক আছে। তো এখানে মনে করো এই কোণটা টান দিয়ে এই আগে সমান্তরাল সরলরেখায় মিশিয়ে দিলে, এইবার আমাকে দেখতে হবে যে আমাকে সামান্তরিক বানাতে হবে, তাহলে এইখান থেকে এইটুকু দৈর্ঘ্য এবার মাপতে হবে স্কেল দিয়ে। এবার স্কেল দিয়ে দৈর্ঘ্য মাপার পর সেইটুকু দৈর্ঘ্য এইখান থেকে দেখতে হবে কতটুকু হচ্ছে, সে মনে করো এইটুকু হলো। এবার এইটুকুকে এই তুমি কম্পাস বসিয়ে এইখান থেকে এইটুকু কম্পাস বসিয়ে মাপ নিয়ে নেবে, সে এবার কম্পাস উঠিয়ে এখানে এক মাথা বসাবে, আর এইখানে আর এক মাথা আসবে সেই একই মাপের। আসার পর কি করবে, এই মাথা আর এইখানের এই মাথাকে একসাথে জুড়িয়ে দেবে, দিলেই তোমার এই নতুন একটা সামান্তরিক তৈরি হয়ে গেল, বুঝেছো? এই যে সেই সামান্তরিকটি, এটা হচ্ছে সেই ত্রিভুজের ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট সামান্তরিক। তো এটাই হচ্ছে মোট আমাদের অঙ্ক করার বিষয়। চলো আমরা ধাপে ধাপে অঙ্কগুলো করি। আর এই অঙ্কটাই দেখো, এই অঙ্কটাই বলেছে 90 ডিগ্রি, সামান্তরিকের একটা কোণ 90 ডিগ্রি হবে, তাই আমরা কি আর সব কিছু সেম, শুধুমাত্র কি এইখানে সেই এক্স ডিগ্রি টানিনি, দেখেছো? এইখানে যে এক্স ডিগ্রি ছিল আগের অঙ্কে, এই দেখো
আগের অঙ্কগুলো এই যে এক্স ডিগ্রি আমরা টেনেছিলাম না, টানার পরে সামান্তরিক এইখান দিয়ে তৈরি হয়েছিল। এক্ষেত্রে পরের অঙ্কটার ক্ষেত্রে এই এক্স ডিগ্রি নেই, সামান্তরিকটা এই 90 ডিগ্রি যেখানে সমান দ্বিখণ্ডিত করেছিল যে লম্বটা, সেইখান দিয়েই আমার সামান্তরিকটি তৈরি হয়ে যাবে। সামান্তরিক মানে এক্ষেত্রে কি 90 ডিগ্রি হয়ে গেলে এটা সমদ্বিখণ্ডক, এটা যে লম্ব হয় তাই এই সামান্তরিকটা কি আকার নেবে, আয়তক্ষেত্র আকার নিয়ে নেবে, ঠিক আছে, কারণ এটা একটা 90 ডিগ্রি কোণ, তার জন্য এটা একটা আয়তক্ষেত্র হয়ে যাবে অথবা বর্গক্ষেত্র, যে কোনো কিছু হতেই পারে। তো দেখো আমরা এখানে দেখো, এখানে কিন্তু কোনো এক্স ডিগ্রি কোণ নেই, ঠিক আছে, এখানে এই যে সমদ্বিখণ্ডক এখান দিয়েই আমাদের এই বর্গক্ষেত্র হয়ে গেছে, এটা বুঝেছো? তো এইভাবেই এই অঙ্কগুলো তো সহজ আছে, তোমরা দেখো, ফলো করো আর করো খাতায় নিজেরা, দেখবে হয়ে যাবে সব। এবার কষে দেখি 13 প্রথমে বলেছিলাম না, প্রথমের দাগে 3টে পদ্ধতিতে আঁকতে বলছে সমান্তরাল সরলরেখা। তাই দেখো যে বলেছে পি কিউ একটি সরলরেখাংশ আঁকি যার দৈর্ঘ্য হচ্ছে 5 সেমি। ওই সরলরেখাংশের বহিস্থবিন্দু এ নাও। এ বিন্দু দিয়ে পি কিউ সরলরেখাংশের সমান্তরাল সরলরেখা আঁকি 3 রকম পদ্ধতিতে। তো চলো এক বাই এক করে আমরা দেখি। প্রথম পদ্ধতিটা আমরা এটা দেখি কিভাবে আঁকলাম। এখানে এ বি লিখেছি কিন্তু তোমাদের বইতে বলেছে কি পি কিউ, তো সবকটাই পি কিউ নিয়ে নাও, বুঝেছো? আর বহিস্থবিন্দুটা কি বলেছে, বহিস্থবিন্দু বলেছে তোমার এ। চলো একটা হচ্ছে তোমার পি, একটা পি একটা কিউ, বহিস্থবিন্দু এ, এখানেও একটা পি কিউ, পি কিউ বহিস্থবিন্দু এ, এখানেও পি কিউ বহিস্থবিন্দু ছিল এ, এই যে আমার ক্ষেত্রে বহিস্থবিন্দু, আর একটা হচ্ছে পি কিউ আর বহিস্থবিন্দু এ, তাই তো, পি কিউ বহিস্থবিন্দু এ। দেখো আমরা এই প্রথম নিয়মটা দেখি। এক্ষেত্রে তোমাকে প্রথমে স্কেল দিয়ে একটা দাগ টেনে নিতে হবে। মনে করো আমি দাগটা এভাবে টান দিলাম। এবার বহিস্থ যে কোনো জায়গায় আমি একটা বিন্দু নিলাম, এটা পি কিউ হয়ে গেল আমার সরলরেখা, বহিস্থ বিন্দু আমি নিলাম এ। এইবার কি করতে হবে, আমাকে করতে হবে কি যে এখানে একটা দাগ টানতে হবে। কিভাবে দাগ টানবে, এই এ বিন্দু আর এই এর মধ্যে স্কেল বসিয়ে এইভাবে একটা দাগ টানবে, লম্বা লম্বি, সে তেড়া বেঁকা যাই হোক না কেন, যা কিছু হতে পারে, মানে দাগ টানলেই হলো। তাই তুমি এইভাবে দাগ টানো একটা। দাগ টানার পর কি করতে হবে, আমাকে এখানে একটা কম্পাস বসিয়ে বৃত্তচাপ অঙ্কন করতে হবে। মনে করো এখানে আমি কম্পাস বসালাম, বসিয়ে যে কোনো একটা বৃত্তচাপ অঙ্কন করলাম। সরি, আমি উভয় দিকে করে ফেলেছি, এই প্রথম নিয়মে উভয় দিকে করলে হবে না, মানে এইভাবে করতে হবে। এইখান থেকে বৃত্তচাপ আঁকলাম এইটুকু মনে করো। এইবার কি করতে হবে, আমাকে একই ব্যাসার্ধ নিয়ে আমাকে কম্পাস উঠাতে হবে, উঠিয়ে এই যে বিন্দু নিয়েছিলাম সেখানে নিতে হবে। সেইখানে এক মাথা বসিয়ে আমার কি করতে হবে, এই কম্পাস দিয়ে আমার এর উল্টো দিকে আর একটা বৃত্তচাপ আঁকতে হবে। এই আঁকলাম আমি। আঁকার পরে কম্পাসটা তোমার আবার উঠাতে হবে, উঠিয়ে এই প্রথমের যে বৃত্তচাপ নিয়েছিলে সেইখানের আমার মাপতে হবে কত বড় ছিল বৃত্তচাপটা। আমি মাপলাম এইটুকু আছে। এবার কম্পাস উঠিয়ে আমাকে বসাতে হবে যে পরে হয়েছে যে বৃত্তচাপটা তার একটা এই মাথায়। বসানোর পর আমাকে এইখানে টানতে হবে দাগ। টানার পরে দেখো এবার এটাকে যদি তুমি মিলিয়ে দাও, আবার স্কেল নাও, স্কেল নিয়ে এইভাবে মিলিয়ে দাও। মিলালে কি তৈরি হবে, দেখো একটা সোজা দাগ, সোজা মানে সমান্তরাল দাগ। এই যে সমান্তরাল দাগ তৈরি হলো, দেখো এইটা কিন্তু পি কিউ রেখার সঙ্গে সমান্তরাল হয়েছে। তো এটা গেল আমাদের 1 নম্বর পদ্ধতি। এবার আমার 1 নম্বর পদ্ধতি দেখিয়ে দিলাম। এবার দেখাবো 2 নম্বর পদ্ধতি। সেটা কেমন ছিল দেখো, সেটা ছিল এটা হয়ে গেল, সেটা ছিল তোমার এইভাবে। এটা কিন্তু দেখো, এটা এই যেদিকে প্রথম বৃত্তচাপ তার উল্টো দিকে একটা বৃত্তচাপ নিয়ে সেই পদ্ধতি। এবার যেদিকে বৃত্তচাপ সেই দিকেই পরের বৃত্তচাপ নিয়ে সেই পদ্ধতি। এটা দেখো, এটাকে মুছে দাও প্রথমে। চলো নতুনভাবে করা যাক। প্রথমে একটা দাগ টানো স্কেল দিয়ে, মনে করো আমি দাগ টানলাম এই যে। এবার এর একটা বহিস্থ বিন্দু নিতে হবে, মনে করলাম আমি এখানে বহিস্থ বিন্দু নিলাম, পি কিউ আমার দাগ ছিল, বহিস্থ বিন্দু এ নিলাম। এবার এই বিন্দুটাকে এবং এই দাগকে আবার মিশিয়ে দাও, দাগ টেনে মনে করো মিশিয়ে দিলাম। এইবার কি করতে হবে, এইবার একটা বৃত্তচাপ নেব, যেদিকে পরের বৃত্তচাপটাও সেই দিকেই নেব, ওই বিন্দু দিয়ে পরের বৃত্তচাপটাও মনে করো আমি এই দিকেই নিলাম। নেওয়ার পর আমাকে কিন্তু এবার এই, কারণ যেহেতু আমি সেম দিকে নিচ্ছি তাই এবার এই যে উপরের লাইনটা মিশে নি সেই লাইনটাকে আমার মিশাতে হবে। মিশিয়ে কি করতে হবে, দেখো স্কেল নাও,
স্কেল নিয়ে আমার এই উপরের দাগটাকে মিশাতে হবে। নাও, আমি মনে করো মিশিয়ে দিলাম। এইবার আমাকে কি করতে হবে দেখো, এইখানে এবার কম্পাস নাও তুমি নিয়ে এইখানের এইটাকে মাপো, প্রথমের বৃত্তচাপটা কত বড়, এইটুকু। এবার কম্পাস উঠিয়ে আমাকে আগে আগে আমরা এইখান থেকে মাপছিলাম নিচেরটা থেকে, কিন্তু না, এক্ষেত্রে যেহেতু সেম দিকে আমরা এঁকেছি তাই এটা নিচের দিকে, সেম দিকে মানে কি, প্রথম বৃত্তচাপটাও যেদিকে পরের বৃত্তচাপটাও সেদিকে, তার জন্য এই সেম মানে আমি এই নিচের এই পয়েন্ট থেকে আরেকটা এখানে আঁকতে পারবো না, কোনখানে এইখানে আমি দিতে পারবো না, না দিয়ে আমি কোথা থেকে দেবো, এই উপরেরটার থেকে দেবো, উপরেরটার থেকে ছুঁয়ে আমি নিচেই কোথায়, ও আমার নড়ে একটু হেলে গেল, আগে আমি সঠিক মাপটা নিয়ে নিই, মনে করো সঠিক মাপ এই যে, এবার সরিয়ে আমার এই উপরে নিতে হবে, উপরে নিয়ে সেইখান থেকে আমাকে টানতে হবে, মনে করো এইখানে টানবো আমি এইবার, কিন্তু এই নিচে থেকে টানলে কোথায় যেত বলো তো, এই দেখো নিচে থেকে যদি টানতে তুমি তাহলে কিন্তু এইখানে এসে লাগতো, এটা এই নিচেই আসতো এইখানে, যেহেতু আমার এইখানে আসতো, এই দেখো একটুখানি লাইনটা নিচেই সরে গেছিলো, যেহেতু একটুখানি নিচেই সরে গেছে, এখানে আসলে নিচেই সরে যেত, তাহলে সমান্তরাল লেখা পেতাম না, তাই উপরের থেকে টানতে হবে, বুঝেছো, কখন নিচে কখন উপরে। যদি তোমার যে প্রথম বৃত্তচাপটা যেদিকে, পরের বৃত্তচাপটা যদি তার উল্টো দিকে হয় তাহলে নিচে থেকেই তুমি টানতে পারো, যেমন এখন ধরে রয়েছে, আর যদি এরকম না হয় সেম দিকে হয় তাহলে তোমার উপরের থেকে টানতে হবে। এবার তুমি এটা মিশিয়ে দাও, স্কেল নাও, স্কেল নিয়ে তুমি এটাকে মিশিয়ে দাও। এই যে মনে করো মিশিয়ে দিলাম, এটা হয়ে গেল আমার সমান্তরাল সরলরেখা 2 নম্বর পদ্ধতি। এবার দেখো আমি 3 নম্বর পদ্ধতিতে কি করে করব। 3 নম্বর পদ্ধতি দেখো, এটাও সহজ, এটাকে মুছে দাও। প্রথমে স্কেল দিয়ে আমার একটা দাগ টানতে হবে, তারপর আমাকে একটা বহিস্থ বিন্দু নিতে হবে। এই ক্ষেত্রে কিন্তু একটা জিনিস আছে, আমি যে স্কেল দিয়ে এরকম আবার দাগ টানছিলাম, এরকমভাবে এই পাশ দিয়ে একটা দাগ টানছিলাম আমি, কিন্তু এই বিন্দু আর এই পি কিউ রেখার মধ্যে কোনো আর দাগ টানা লাগবে না, এই নিয়মের ক্ষেত্রে দাগ না টেনেও করা যাবে। কিভাবে করব, প্রথমে আমি যে কোনো এই যে বিন্দুটা নিয়েছি সেইখানে কম্পাস বসাতে হবে, কম্পাস বসিয়ে তার আরেক মাথাটা নিয়ে যেতে হবে লাইনে ছুঁয়ে, এইভাবে লাইনে ছুঁয়ে গেলে আমার এবার টানতে হবে বৃত্তচাপ, ইয়া বড় একটা বৃত্তচাপ টানলাম, সেই একই আমাকে রাখতে হবে ব্যাসার্ধ, রেখে এই কম্পাসটাকে এইখানে ছোঁয়াতে হবে, ছুঁয়ে আমাকে দাগের উপরে আবার বৃত্তচাপ নিতে হবে, কোথায় পড়ে, এইখানে পড়েছে। বৃত্তচাপ নেওয়ার পরে আমাকে মাপতে হবে এইখান থেকে তোমার দূরত্ব, এই বিন্দুর দূরত্ব, যে বিন্দুটা ছিল কি এ বিন্দু, এই এ বিন্দুর দূরত্ব মাপতে হবে। মনে করো আমি দূরত্ব মাপলাম, সরি কি টিপে দিলাম, না এই যে হলো এ বিন্দুর দূরত্ব। এবার আমাকে এই দূরত্ব মাপা হয়ে গেলে কম্পাস ছোঁয়াতে হবে এই মাথায়, এই মাথায় ছোঁয়ানোর পর এইখান থেকে বৃত্তচাপ টানতে হবে, বৃত্তচাপ টানার পর কম্পাস সরাও, এবার স্কেল দিয়ে টেনে নাও, সোজা লাইন টানতে হবে স্কেল দিয়ে, এখানে সোজা করে টেনে নিলেই আমরা সমান্তরাল সরলরেখা পেয়ে যাব। একটু এলোমেলো হয়ে গেল, তাহলে বুঝতে পারলে কিভাবে সমান্তরাল সরলরেখা আঁকতে হয়। এবার এটা গেল আমার 3 নম্বর পদ্ধতি। এবার আমরা 4 নম্বর পদ্ধতিতে দেখব কিভাবে আঁকতে হয়, চলো। এই 4 নম্বর পদ্ধতিতে কিন্তু আমাদের অঙ্ক করতে হবে, 4 নম্বর পদ্ধতি দিয়েই আমরা অঙ্কগুলো করব। দেখো এটাকে মোছো, একটা সরলরেখা টানলাম, সরলরেখা টানার পর একটা বহিস্থ বিন্দু নিলাম, সরলরেখা মনে করো পি কিউ, বহিস্থ বিন্দু এ। এবার এইখানে মনে করো একটা দাগ আছে মনে করো, অথবা আমরা টানলাম, ইচ্ছা করেই টানলাম, এই যে দাগটা, স্কেল দিয়ে দাগ টানবে, দাগ টানার পর মনে কি করবে, দেখো দাগ টানতে হবে, দাগ টানার পর এবার তোমাকে বিচার করতে হবে তুমি এইখানে যে কম্পাস বসিয়ে এইভাবে ছেদ বিন্দুটা নেবে সেটা এই ডান দিকে নেবে নাকি তুমি এইভাবে এই বাঁ দিকে নেবে, তোমাকে সেইটা প্রথমে চিন্তা করতে হবে। যদি তুমি এই ডান দিকে নিতে চাও তাহলে তোমার একবার কম্পাস বসিয়ে এইখান থেকে এইটুকুর মাপ নিতে হবে,
নেওয়ার পর এই বাহুর বিপরীত বিন্দু, কোথায় বিপরীত বিন্দু, এই যে এইখানে কম্পাস বসিয়ে এই বৃত্তচাপটা নিয়ে নিতে হবে। নিয়ে নেওয়ার পর তারপর আমার আবার এইখান থেকে এইটুকুর দৈর্ঘ্য মাপতে হবে। মাপার পর এই বাহুর বিপরীত দিকের বিন্দু, এবার এই বাহুর বিপরীত দিকের দুটো বিন্দু হয়, এক হয় এই কিউ বিন্দুটা, আবার এই বাহুর বিপরীত দিকের বিন্দু হয় পি বিন্দুটা। তার জন্য বললাম যে তুমি এই ছেদ বিন্দুটা ডান দিকে নেবে না বা দিকে নেবে সেটা প্রথমে চিন্তা করতে হবে। মনে করো তুমি ডান দিকে নিচ্ছ, তার জন্য এর বিপরীত বিন্দুটা আমাকে এই ডান দিকের কিউ বিন্দুটাকে দেখতে হবে। আর যদি তুমি বাঁ দিকে ছেদ বিন্দু নিতে চাও তাহলে এর বিপরীত দিকের বিন্দুটাকে আমার এই লাইনের বিপরীত দিকের বিন্দুটাকে পি ধরতে হবে। ঠিক আছে, এই হলো মূল কথা। তো চলো আমরা ডান দিকেই ধরবো, ধরে অঙ্কটা করবো। দাগটা আমি টেনে নিই আবার। এখানে মনে করো বিন্দুটা আছে এ বিন্দু। এবার আমাকে প্রথমে কি করতে হবে, এইখান থেকে এই কিউ বিন্দু পর্যন্ত একটু ভালো করে দাগ টেনে নিই। কিউ বিন্দু পর্যন্ত দূরত্ব মাপতে হবে। কম্পাস নাও আর দূরত্বটা মেপে ফেলো। এইটুকু দূরত্ব, সেই দূরত্ব নিয়ে আমি ডান দিকে ছবি আঁকবো বলে ডান দিকে একটা বৃত্তচাপ নাও। এবার এই যে এ আর এই যে এইটুকু বাঁদিকে এ এবং এই মনে করো এই বিন্দুর একটা ও নাম দিলাম। এই এ আর ও কতটুকু লম্বা সেইটা দৈর্ঘ্য কতটুকু সেটুকুকেও মাপতে হবে। এবার এইটা মাপার পর এর বিপরীত দিক মানে কি, ডান দিক ধরবো আমরা, কারণ ডান দিকে ছবিটা আঁকছি। এর বিপরীত দিকের বিন্দুতে নাও, কিউ বিন্দুতে নেওয়ার পর সেখান থেকে একটা বৃত্তচাপ আঁকো। এইভাবে বৃত্তচাপ আঁকলাম। আঁকার পর আমি এই দুটো বিন্দুকে স্কেল দিয়ে মিশিয়ে দেব এইভাবে। মনে করো এইভাবেই মিশবে, এইভাবে মিশিয়ে দাও। মিশিয়ে দিলেই তুমি পেয়ে যাবে সমান্তরাল সরলরেখা। আর এইটা আঁকা খুবই ভালো, 4 নম্বরেরটা, কারণ এটাই আমরা বিভিন্ন অঙ্কে ইউজ করব। তো চলো আমরা এই এক দাগটা হয়ে গেছে, এবার 2 দাগটা করে দেখি, তাহলেই তোমরা এই 3 দাগও পেরে যাবে। আর এই 3 দাগে কি, 2 দাগে বলেছে 60 ডিগ্রি কোণ হবে, আর 3 দাগে বলেছে কত, এই এখানেও 60 ডিগ্রি কোণই বলেছে, ওই যে তোমার ওই সামান্তরিক হবে, কিন্তু এখানে বলেছে ত্রিভুজটার একটা 55 ডিগ্রি কোণ হবে। ত্রিভুজটা এমনভাবে আঁকতে হবে যেটা 55 ডিগ্রি একটা কোণ হবে। আর আমি এখানে ত্রিভুজটা একাই দেখিয়ে দেবো, আর তোমরা এই আর ওই সামান্তরিক তো একাই আঁকতে পারবে, এটা দেখিয়ে দিলে। তো ত্রিভুজ কেমনভাবে আঁকবে সেটা আমি দেখিয়ে দেবো। তো চলো প্রথমে 2 দাগের অঙ্কটাই পুরো করি। এইখানে বলেছে 5 সেমি, 8 সেমি ও 11 সেমি দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট একটি ত্রিভুজ। কত সেমি, 5 সেমি, 8 সেমি ও 11 সেমি। চলো এটা এঁকে ফেলি। 5, 8 আর 11, সেরকমই স্কেল নাও। 5 সেমি আঁকো এখানে। পাঁচ সেমি আঁকলাম আমি। এবার একই স্কেলে আমি 8 সেমি আঁকবো। এবং 11 সেমি আঁকবো। এটা হয়ে গেল 5 সেমি, 8 সেমি এবং 11 সেমি। এটার একটা ত্রিভুজ আঁকতে বলেছে। দেখো প্রথমে আমাদের স্কেল বসিয়ে একটা লম্বা দাগ নিয়ে নিতে হবে। আমি চাঁদা বসিয়ে দিয়েছি। তারপর আমাকে 11 সেন্টিমিটার যেটা সেই মাপটা নাও। এখানে তুমি কম্পাস বসাবে, বসিয়ে এই মাপটা নিয়ে নেবে। ঠিক আছে, এখান থেকে এইটুকু কতটুকু মাপ পড়ছে বড় করে নেবে। এইভাবে মাপ নিয়ে কম্পাস বসিয়ে মাপটা নিয়ে নেবে। যেমন আমি দেখি কম্পাস বসাই, বসিয়ে মনে করো আমি এইটুকু মাপ নিয়ে নিলাম। আমার কাছে ফিজিক্যাল কম্পাস আছে, তাই তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ না, আমি সেই কম্পাস নিয়েই করছি। তো এইখান থেকে আমি এই অবধি নিয়ে নিলাম দাগটা। এবার কি করতে হবে, 11 সেমি নেওয়া হয়ে গেছে। এবার আমাকে মনে করো 5 সেমি আর 8 সেমি, তো মনে করো আমি 5 সেমি নিলাম। 5 সেমিতে কম্পাস বসাও, আবার 5 সেমির মাপটা নিয়ে নাও।
নিয়ে নেওয়ার পরে এই কম্পাস দিয়ে উপরে 5 সেমির এক জায়গা বৃত্তচাপ আঁকো। এবার 8 সেমির জায়গায় আবার কম্পাস বসিয়ে 8 সেমিটা দেখো কত অবধি পড়ছে দাগটার দৈর্ঘ্য। তারপর আবার কম্পাস বসাও। কোথায় বসাতে বলছি বলো তো? এইখানে বসাবে। এবার কম্পাসের এক মাথা বসিয়ে আর এক মাথা দিয়ে তুমি এইখানে দাগটা দেবে, এইভাবে পেন্সিল দিয়ে দাগটা দেবে এখানে বসিয়ে। চলো আমি আমার নিজের কম্পাস দিয়ে বসাচ্ছি। এইখানে বসালাম আর এখানে দাগটা দিয়ে দিলাম। এবার আমি এখানে আঁকবো ত্রিভুজটা। আবার স্কেল নিয়ে তুমি এইভাবে সব কয়টা কর্নার মিলিয়ে দাও, তোমার ত্রিভুজটা আঁকা হয়ে যাবে। এবার কি, এবার মনে করো আমি এ বি সি ত্রিভুজ। এবারের কাজ কি, আমার বিসি বাহুকে সমদ্বিখণ্ডিত করতে হবে। কিভাবে করবে? এই আবার এইখান থেকে তোমাকে বসাতে হবে এই কম্পাসটা বসিয়ে তোমাকে অর্ধেকের বেশি একটা মাপ নিতে হবে। মনে করো এক্ষেত্রে আমার এইটাই অর্ধেকের বেশি মাপ চলে আসছে, তাই তো? এইভাবে মাপ নিয়ে সমান, মানে একবার উপরে ব্যাসার্ধ নিতে হবে, একবার এইভাবে নিচেই নিতে হবে এইভাবে। ঠিক আছে, মনে করো আমি নিলাম উপরেটা নিয়ে দেখালাম, এই যে হলো উপরে। এবার সমানভাবে আমাকে নিচেও নিতে হবে। এইখানে নিলাম, এই যে এইখানে আসলো। আসার পর এই সেম দৈর্ঘ্য নিয়ে আমাকে বসাতে হবে ডান দিকে। মনে করো এইভাবে বসালাম, ডান দিকে বসিয়ে একবার উপরে কাটতে হবে, আবার নিচেই কাটতে হবে। নিচেই কীভাবে কাটবে? এই দেখো, এইভাবে কেটে দিলাম। কাটার পর স্কেল নাও, স্কেল নিয়ে এইভাবে বসিয়ে এটাকে মিলিয়ে দাও দাগটাকে। ঠিক আছে, এইভাবে মিলিয়ে দিতে হবে। তো চলো আমি মিলিয়ে দিই। স্কেল বসাও, বসিয়ে এইভাবে আমি আমার নিজের স্কেল দিয়ে করছি, তোমরা স্ক্রিনে দেখতে পারবে না, কিন্তু বোঝো আমি কি বলছি। এইখানে মিশাও এবং এইভাবে দাগটা টেনে দাও। আমরা সমদ্বিখণ্ডিত করে নিলাম। এইবার কি করব? এবার আমাকে এই বি আর সি যে বাহু, তার সমান্তরাল একটা সমান্তরাল বাহু টানতে হবে। দাগ কীভাবে টানবো? এই বিন্দু দিয়ে সমান্তরালভাবে যাবে। কীভাবে যাবে? ওই বলেছিলাম যে 4 নম্বরের নিয়ম ফলো করবো আমরা, ওটা সহজ। তো দেখো আমরা কি করব, যে এইখানে চাঁদা দিয়ে, মানে কম্পাস দিয়ে এইখানটার মাপটা নাও। এইখান থেকে এই বি এবং সিটা কতটুকু মাপটা একবার নিয়ে নাও। এই যে মাপ নিলে, এই মনে করো এই যে মাপটা নিলাম আমি, এইটা এই যে এই মাপের আমার একটা ব্যাসার্ধ নিতে, বৃত্তচাপ নিতে হবে। কিভাবে নেব বৃত্তচাপটা? এইখানে আমার দেখো মাপটা একবার নিয়ে নিই ভালোভাবে। এই যে এক মাথাটা, সেটাকে আমার এই এ বিন্দুতে বসাতে হবে। বসিয়ে এই সমান দৈর্ঘ্যের একটা কি নেব? বৃত্তচাপ নেব। এই যে আমরা বৃত্তচাপ অঙ্কন করলাম। এবার কি করব? এবার আমাকে যেহেতু আমি ডান দিকে তৈরি করছি এটা ছেদবিন্দু, তার জন্য আমি কি জানি যে আমার এইখানে আর কম্পাস বসাতে হবে। বসিয়ে আমার এই বৃত্তচাপটা যেখানে রয়েছে সেখানে আরেকটা এইভাবে আমার বৃত্তচাপটা নিতে হবে ছেদবিন্দু। তো আমি এবার এইটা, যেহেতু আমি ডান দিকে বসাচ্ছি, তাই আমরা কোথা দিয়ে নেব? বাঁ দিকের বাহু, মানে যেখানে তুমি বসাবে তার বিপরীত দিকের বাহুর দৈর্ঘ্য নিতে হবে। যেহেতু আমি এই সি বিন্দুতে বসাচ্ছি, তার জন্য আমার এর বিপরীত দিকের বাহু কোনটা আছে? এই বি এ আছে, বি আর এ। এই বি এর দৈর্ঘ্যটা নিয়ে এই সি বিন্দু দিয়ে এইখানে আমাকে বৃত্তচাপটা কাটতে হবে। তো চলো আমি বি আর এর দৈর্ঘ্যটাকে নিয়ে নিই, কতটুকু রয়েছে? এইটুকু পড়েছে সঠিক জায়গায়, বি এবং এ, এইটুকু বি এর দৈর্ঘ্য নিয়ে নিয়েছি। এবার এইটাকে নিয়ে সি বিন্দুতে বসাতে হবে। বসিয়ে বিপরীত দিকের বিন্দু এটাতে, বিপরীত দিকের ওই বাহু দৈর্ঘ্য নিয়ে এইখানে কাটতে হবে। এই মনে করো কেটে দিলাম। এবার এইটা সরাও, সরিয়ে স্কেল নাও, স্কেল নিয়ে এইভাবে একটা দাগ টেনে দাও। ঠিক আছে, আমি আমার নিজের স্কেল দিয়ে করছি। এই এ বিন্দু নাও আর এইটাকে এইখানে মিশিয়ে এইভাবে তুমি একটা দাগ টেনে দেবে, যেটা সমান্তরালভাবে চলে যাবে। বুঝেছ? আমরা সমান্তরাল সরলরেখাও পেয়ে গেলাম। এবার কি করতে হবে? আমাকে বলেছিল যে 60 ডিগ্রি কোণ হবে। কিসের? যে তোমরা সামান্তরিক তৈরি করবে। দেখো একবার দেখো, এখানে বলেছে একটি সামান্তরিক অঙ্কন করি যার একটি কোণ 60 ডিগ্রি হবে। তো চলো এবার এইখানে আমার একটা কোণ 60 ডিগ্রি নিতে হবে। কোথায় নেব? এইখানটাতে নেব। এইখানটাতে 60 ডিগ্রি আঁকবো এইভাবে। ঠিক আছে, তো চলো আমি চাঁদা দিয়ে আঁকছি, কিন্তু তোমরা সবসময় দিয়ে আঁকবে, কম্পাস দিয়ে আঁকবে। ঠিক আছে, চাঁদাটাকে আমি একটু বড় করে নিই, বুঝেছো? ষাট ডিগ্রি নিতে হবে, তাই তো? এই যে আমার 60 ডিগ্রি, 60 ডিগ্রি নেওয়া হয়ে গেল। এবার মনে করো যে হয়ে গেল আমার চাঁদা সরাও। এই যে 60 ডিগ্রির দাগটা আমরা দিয়েছি। এইবার
এটা কিছুই না, মধ্যের এই দাগটা কিছুই না, ঠিক আছে। এবার দেখো 60 ডিগ্রি কোথা থেকে কোনটুকু, এইটুকু হলো আমার 60 ডিগ্রি। তাহলে আমার বুঝতে পারলাম যে এইটা তো একটা সামন্তরিকের একটা বাহু হয়ে গেল, তাই তো? হ্যাঁ, বাহু হবে। তো এই বাহুটাকে আমরা কি, যে সামন্তরিক তৈরি হবে সেটাও দেখলাম, একটা কোণ 60 ডিগ্রি হবে সেই সামন্তরিকের, ঠিক আছে। তো চলো এবার সামন্তরিকটা আঁকি। এবার দেখো একটা কম্পাস নাও এবং এইখান থেকে এইটুকু দৈর্ঘ্যটা মেপে নাও। আবার এখান থেকে এইটুকু দৈর্ঘ্য মাপলাম, কতটুকু হলো সেই দৈর্ঘ্য নিয়ে আমি আবার এইখানে এইটুকু দৈর্ঘ্য নিতে হবে না, তুমি এক কাজ করো, এইখান থেকে এইটুকু কত বড় সামন্তরিকের আর একটা বাহুর দৈর্ঘ্যটা কত বড় সেইটা মনে করো নিলে, এইটুকু দেখলাম আমি সামন্তরিকের লম্বায়, দৈর্ঘ্য এইটুকু হলো। তো এবার এইটাকে কম্পাসের আর এক মাথাকে এখানে ছোঁয়াতে হবে, ছুঁয়ে সেই দৈর্ঘ্যর মাপ নিয়ে কাটতে হবে, ঠিক আছে। এই কেটে দিলাম। এবার এইখানে কম্পাস সরাও এবং স্কেল দিয়ে সব জায়গায় জুড়ে দাও। এবার এই মাথা আর এই মাথা যেই তুমি জুড়ে দেবে, তাহলে দেখো একটা সামন্তরিক তৈরি হয়ে গেল। নাও তাহলে জুড়ে দাও। এই যে আমি এই মাথা আর এই মাথা আমার স্কেল দিয়ে মনে করো জুড়ে দিলাম। এই যে, তো আমরা কি পেলাম, একটা সামন্তরিক পেলাম যার নাম দিয়ে দাও সি আছে, তাই তো? এখানে ডি ই আর এটা ও। তাহলে আমরা পেয়ে গেলাম এই সামন্তরিক, যার এইটা হয়ে গেল মনে করো সমান ক্ষেত্রফল। তো এই সামন্তরিকের ভিতরের এই ক্ষেত্রফলটা যে ত্রিভুজ ছিল সেই ত্রিভুজের ক্ষেত্রফলের সমান হয়েছে। তো আমরা এরকম লিখতে পারি যে ই ডি সি ও হলো একটি সামান্তরিক যার ক্ষেত্রফল ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফলের সমান। বুঝেছো? আঁকা সহজ না? তাহলে এই দেখো আমাদের একটা অঙ্ক হয়ে গেল, এক দাগ। এবার আমরা করব দুই দাগটা সেম টু সেম, শুধু এখানে একটা ত্রিভুজের কোণ বলে দিয়েছে, তাই তো? যে না, দুই দাগটা হয়ে গেছে, সরি। এবার তিন দাগটায় একটা ত্রিভুজের এক্সট্রা কোণ বলে দিয়েছে 55 ডিগ্রি। কি, যে এবিসি অঙ্কন করি যার এবি 6 সেমি, বিসি 9 সেমি এবং আর একটা বাহু বলেনি, না বলে একটা কোণ বলে দিয়েছে। তো এর যদি আমরা ত্রিভুজ আঁকতে পারি, তো সেই একই নিয়মে তোমরা ছবিটা ওই সামন্তরিক আঁকতে পারবে। তো চলো আমি ত্রিভুজটা শুধুমাত্র এঁকে দিই। তো চলো এবার আমরা 3 দাগ করি। দেখো এখানে বলেছে ত্রিভুজ এ বি সি অঙ্কন করি যার এ বি 6 সেমি, বিসি 9 সেমি এবং কোণ এ বিসি 55 ডিগ্রি। তো চলো প্রথমে আমরা 6 সেমি আর 9 সেমিকে এঁকে ফেলি। স্কেল নাও, নিয়ে 6 সেমি নাও। এখানে মনে করো আমি স্কেল বসালাম, আমি আমার স্কেলটা বসাই। এটি 6 সেমি আর একটা নেব 9 সেমি। এটা গেল 6 সেন্টিমিটার, এটা গেল 9 সেন্টিমিটার। আর একটা কোণ কত নিতে বলেছিল? আর একটা কোণ হচ্ছে আমাদের 55 ডিগ্রি। তো প্রথমে বলেছিল যে ত্রিভুজ এবিসি এর এ বি হচ্ছে 6 সেমি, তো আমরা এ বি 6 সেমি নিয়ে নিয়েছি। আর বিসি হচ্ছে 9 সেন্টিমিটার, তো আমরা বিসি 9 সেন্টিমিটার নিয়েছি। এবং কোণ এবিসি হচ্ছে 55 ডিগ্রি। তো নাও একটা কোণ, এটা মনে করো 55 ডিগ্রি কোণ এ বি সি। এবার 55 ডিগ্রি কোণ কি কম্পাস দিয়ে আঁকা সম্ভব? সাধারণত না, তাই আমরা আঁকবো চাঁদা দিয়ে। প্রথমে ত্রিভুজটা আঁকি। একটা মনে করো ভূমি নিলাম, ভূমিটাকে আমি বড়ই নেব, 9 সেন্টিমিটার নেব। তো এইখানে বসাও তুমি কম্পাস। কম্পাস বসানোর পর এইখানের মাপটা নাও, 9 সেমি মাপ নিয়ে সেইটাকে এইখানে বসাও। মাপ নিলাম। এইবার আমি 9 সেমির পর বলেছে কোণ এবিসি 55 ডিগ্রি। তো আমি কি জানলাম? আমি জানলাম এইটা আমার এ, মনে করো আমি লিখলামই, এইটা আমার এ ধরলাম, এটা আমার বি ধরলাম, কোণ এবিসি বলেছে 55 ডিগ্রি। তো এইখানে আমি কি করব, 55 ডিগ্রি কোণ আঁকবো বি কোণে একটা চাঁদা বসিয়ে। কারণ আমি যেহেতু কম্পাস দিয়ে আঁকতে পারছি না, তো আমি চাঁদা বসিয়ে 55 ডিগ্রি আঁকবো। তো এই দেখো 55 ডিগ্রি আঁকলাম। এই যে আমার 55 ডিগ্রি।
আঁকার পর এখানে দেখো, এবার বলেছে যে এ বি বাহুটা কত, এ বি হচ্ছে 6, বিসি, ও 9 সেন্টিমিটার আমার কি ছিল, ও আচ্ছা এ বি তো 6 সেন্টিমিটার, আমি একটা ভুল করে ফেলেছি। কি বলো তো, এ বি যে বাহুটা সেটা তো আমার 6 সেন্টিমিটার, আমি এ বি বাহুটাকে 9 সেন্টিমিটার নিয়ে ফেলেছিলাম। তো এইটা আমার ভুল হয়ে গেছে, এটা মনে করো মুছেই ফেলো। আমি যদি মুছে ফেলি, প্রথমে একটা দাগ টানো, আমাকে নিতে বলেছে বি কোণ, তাই তো আমি দেখো এ এ বি মনে করো আমি বাহুটাকে বড়ই ধরবো, সেই একইভাবে আমি এখানে কম্পাসটাকে বসাবো, মাপটা নিয়ে নিলাম, মাপটাকে মনে করো এখানে আমি বসালাম। এটার নামটা সঠিকভাবে দিতে হবে, এটা কিন্তু আমার বিসি। এবার বলেছে কোণ এ বি সি হচ্ছে 55 ডিগ্রি, তাহলে এ নিশ্চয়ই আমার এই উপরে কোথাও আছে এখানে, তাই তো। তো আমার এবিসি মানে এই কোণটা বলেছে, এই কোণটা কত, 55 ডিগ্রি। তো আমি চলো 55 ডিগ্রি চাঁদা দিয়ে এঁকে ফেলি। যে 55 ডিগ্রি আমার আঁকা হয়ে গেল। আমি কিন্তু এবার এইখানে মনে করো কোথাও তো এ আছে, তো এই এ বি বাহুটার দৈর্ঘ্য কতটুকু, এই উপরে কোথাও এ আছে এখানে কোথাও, তো এখানে বাহুর দৈর্ঘ্যটা এ বিটা কতটুকু সেটুকুকে মাপতে হবে। এইটুকু মাপলাম, এটাকে নিয়ে আমার আসলে এবার কতটুকু দেখতে হবে, এটুকু। ভালো করে লিখে দিই এবার আমি এ এর পজিশন পেয়ে গেলাম। এবার আবার স্কেল বসিয়ে আমাকে নেক্সটের এই যে এ আর সি তাকে মিশিয়ে দিতে হবে একসঙ্গে দাগ টেনে। চলো আমি আমার স্কেল দিয়ে দাগটা নিই, এই যে মিশিয়ে দিলাম। এইবার এই কোণটা বি কোণ 55 ডিগ্রি পেয়েই গেছি, আর আমার ত্রিভুজ আঁকা হয়েও গেছে। তো এবার তোমরা নিশ্চয়ই সেই একই উপায় এখানে সামন্তরিক তৈরি হয়ে যাবে। কীভাবে, এখানে সমদ্বিখণ্ডিত করবে, একটা লাইন দিয়ে টানবে, সমদ্বিখণ্ডিত করার পর আবার এইখানে তুমি কি করবে, একটা সমান্তরাল রেখা টানবে, এইভাবে সমান্তরাল রেখাটা যাবে, যাওয়ার পর এইখানে সেই একই রকম 60 ডিগ্রি কোণ আঁকবে, একে এখানে ছেদ করবে, এটা 60 ডিগ্রি কোণ করার পর এইখান থেকে এইটুকুর তোমরা নেবে দৈর্ঘ্য, নিয়ে সেই দৈর্ঘ্য এখান থেকে এইটুকুকে কেটে দেবে। এখান থেকে এইটুকু কাটার পর এই বিন্দু আর এই বিন্দুটা একসাথে অ্যাটাচ করে দিলেই এই যে তোমার সেই একই সামন্তরিক তৈরি হয়ে গেল। বুঝেছো, সেম টু সেম উপায় তৈরি হয়ে যাবে। চলো আমরা নেক্সট অঙ্কটা দেখি। 3 দাগে কি বলেছে, 3 দাগ হয়ে গেছে, 4 দাগ দেখো। 4 দাগে বলেছে পি কিউ আর এর পি কিউ আর 30 ডিগ্রি, পি আর কিউ 75 ডিগ্রি এবং কিউ আর 8 সেমি এই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট আয়তক্ষেত্র আঁকি। তো এবার আমার এই সমান্তরাল ক্ষেত্রফল বিশিষ্ট আয়তক্ষেত্র আঁকতে হবে। চলো প্রথমে আমরা এই 30 ডিগ্রি 75 ডিগ্রি দিয়ে এবং এই একটা বাহু দিয়ে ত্রিভুজ আঁকি। তো চলো মনে করো আমরা যে ত্রিভুজ আঁকবো পি কিউ আর, তার কি হবে, পি কিউ আর কোণটা 30 ডিগ্রি, আর পি আর কিউ এই কোণটা হয়ে গেল 75 ডিগ্রি। এইভাবে একটা ত্রিভুজ আঁকবো এবং ও তোমার 8 সেমি হলো কিউ আর হচ্ছে তোমার 8 সেমি দৈর্ঘ্য। চলো এক এক করে আমরা সাজিয়ে ফেলি। এই যে হচ্ছে 8 সেমি, কিউ আর 8 সেমি হয়ে গেল। এবার আমাকে ত্রিভুজ বানাতে হবে। একটা খসড়া চিত্র সবসময় এঁকে নেবে তোমরা, যেমন আমি এই ছোট একটা চিত্র এঁকে নিয়েছি। এবার এটা বুঝে বুঝেই আমি নিচেই আঁকবো। মনে করো একটা লম্বা স্কেল দিয়ে দাগ দিতে হবে নিচেই আমাকে, ঠিক আছে।
এখানে একটা লম্বা দাগ দিলে, দাগ দেওয়ার পর আমার এই কিউ আর যেটুকু সেটুকু অংশ কেটে নিতে হবে। কিউ আর যেটুকু সেটুকু দেখো কতটুকু হয়। এইটুকু কেটে নিলাম আমি। এইটুকু। এবার আমার একটা বানাতে হবে কত, একটা বানাতে হবে 30 ডিগ্রি পি কিউ আর। তো এটা আমার, এবার এটা আমার কি, এটা হচ্ছে কিউ আর এটা হচ্ছে আর। পি মনে করো এইখানে একটা বিন্দু, তো পি কিউ আর কত হয়ে গেল আমার 30 ডিগ্রি। তো এবার মনে করো আমি 30 ডিগ্রি আঁকবো। তো সাধারণত আমরা 30 ডিগ্রি আঁকতেই পারি কম্পাস দিয়ে। চলো আমি কম্পাস দিয়ে দেখিয়ে দিচ্ছি তোমাদের আঁকাটা। এখানে কম্পাস ধরো, এইভাবে যদি তুমি একটা বৃত্তচাপ আঁকো, এইভাবে একটা বৃত্তচাপ আঁকলে কম্পাসের মাথাটাকে এখান থেকে সরিয়ে আবার এখানে বসালে, বসানোর পরে আবার তোমাকে এইখানে একটা দাগ দিতে হবে। এই যে দাগটা দিলে এবার এখানে তুমি স্কেল দিয়ে সোজা যে ছেদবিন্দুগুলো পেলে মিশিয়ে দাও। এইভাবে দাগ টানলে এটা হয়ে গেল তোমার, এটা কত হলো, এটা হলো 60 ডিগ্রি। এই যে দাগটা, এটা 60 ডিগ্রি। এবার আমাকে বানাতে হবে 30 ডিগ্রি। তো এইটুকুরই আমি আবার অর্ধেক নিয়ে নেব। কিভাবে অর্ধেক নেব দেখো, এইখান থেকে এইটুকু কতটুকু জায়গা সেইটুকু প্রথমে মাপবো। এইটুকু। এবার এই একই এই চাপ নিয়ে আমার একবার এইখান থেকে এইখানে কোথাও আমাকে নিতে হবে একটা বৃত্তচাপ। এবার এইটুকু নিয়েই আমার এইখানে বসাতে হবে, বসিয়ে সেইখানে আবার নিতে হবে বৃত্তচাপ। এই যে অংশটুকু আমি পেলাম, এইটুকুকে যদি আমি স্কেল দিয়ে জুড়ে দিই আবার কিউ বিন্দুর সঙ্গে এইভাবে, তো আমরা পেয়ে যাব 30 ডিগ্রি। এখান থেকে এইটুকুর মান হলো 30 ডিগ্রি কোণ। এবার আমাকে কি বলেছে, আর পি আর কিউ হতে হবে 75 ডিগ্রি। মনে করো এইখানে কোথাও পি বিন্দু আছে। এবার পি আর কিউ যেহেতু 75 ডিগ্রি, এটা কম্পাস দিয়ে আঁকা সম্ভব নয়, তার জন্যই আমরা আঁকবো কি দিয়ে, চাঁদা দিয়ে। 75 ডিগ্রি এঁকে ফেলো। এবার এইখানে বসাও চাঁদার মাঝখানের অংশটুকু বসিয়ে 75 ডিগ্রি কিভাবে আঁকবে, সত্তর আর এই যে 5 75, তো 75 ডিগ্রি এঁকে টিক মেরে দাও। এটা আমার 75 ডিগ্রি হয়ে গেল। এইখান থেকে এইটুকু 75 ডিগ্রি। তো এখানে পি বিন্দুটা সঠিক অবস্থানটা আমি লিখে দিই, এইখানে না একটু সরে। পি বিন্দুটা আসলে পেয়েছি আমরা এইখানটাতে। এবার আমি এই যে ত্রিভুজটা পেলাম, এটার পর যেটা আমাকে করতে বলেছে প্রশ্নে, কি করতে বলেছিল, ত্রিভুজ আঁকার পর পি কিউ আর এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তক্ষেত্র আঁকি। এখানে কিন্তু আয়তক্ষেত্রের একটা কোণ যে 60 ডিগ্রি হবে অথবা অন্য কোনো ডিগ্রি হবে সেটা বলে দেওয়া নেই। তাহলে আয়তক্ষেত্র কিভাবে আঁকবো, একই সেম উপায়। একটা একটা তাহলে কোণ কত, 90 ডিগ্রি ইউজুয়ালি ধরে নেব আমরা, বেসিক যেটা হয়। তাহলে এইখান থেকে প্রথমে আমরা অর্ধেক এটাকে করব সমান সমদ্বিখণ্ডিত। কীভাবে করব, উপরে একটা টানো, নিচেই একটা টানো, টানার পর এটাকে সরাও, এইখানে দাও। দেওয়ার পরে আবার উপরে টানো, আবার নিচেই টানতে হবে, সরাও। এটাকে সরিয়ে স্কেল দিয়ে যেটা পেলে সেইটাকে স্কেল দিয়ে সমান সমদ্বিখণ্ডিত করে দাও। স্কেল বসিয়ে, আমি কোথায় স্কেল বসিয়েছি বলো তো, একবার তোমাদের সুবিধার জন্য বলে দিই। আমি এইখানটাতে এইভাবে স্কেল বসিয়ে সমান সমদ্বিখণ্ডিত করে নিয়েছি, ঠিক আছে। এবার আমি কি করব, এই পি বিন্দু দিয়ে আবার একটা সমান্তরাল সরলরেখা আঁকবো। এইভাবে যে সরলরেখাটা যাবে, এইভাবে সরলরেখাটা চলে যাবে পি বিন্দু দিয়ে, ঠিক আছে, সোজা। তো কিভাবে টানবো সেটা, আমি যেহেতু ডান দিকে ছেদ বিন্দুটা টানতে যাচ্ছি, তাই একবার আমাকে কি করতে হবে বলেছিলাম, এই পি বিন্দু দিয়ে তার বিপরীত দিকে কার সমান্তরাল সেটুকুকে প্রথমে মাপো। মনে করো যে ফ্রেশভাবে বলছি, দেখো যেহেতু এই অক্ষের বা এই বাহুর সমান্তরাল হবে, তার জন্য প্রথমে এই বাহুটাকে মাপো। মাপার পর সেটাকে এই পি বিন্দুতে ধরে একটা বৃত্তচাপ অঙ্কন করো। আঁকার পর আমি যেহেতু এবার এই আর বিন্দু দিয়ে এইখানে ছেদ করতে চাচ্ছি, এখানে যেহেতু এইভাবে ছেদ করব, তো আর বিন্দু দিয়ে আমি এই ব্যাসার্ধে কিন্তু ছেদ করতে পারবো না। কারণ কেন, এখানে ছেদ করলে সেটা সমান্তরাল হবে না। এই আর বিন্দু থেকে করতে চাচ্ছি বলে এই আর বিন্দুর বিপরীত দিকের বাহুটা নিতে হবে। যেমন আমি পি বিন্দুর করছিলাম, যখন পি বিন্দু দিয়ে যখন আমি এই দাগটা নিলাম,
তখন আমি কিন্তু এই কিউ আর এর মধ্যের দূরত্বটাকে মেপেছিলাম বিপরীত পাশের বাহুর। সেই রকমই আর বিন্দু দিয়ে যেই আমি বসাবো, এই আর বিন্দুর বিপরীত দিকের বাহু যেমন কিউ এবং পি, কিউপির দৈর্ঘ্যটাকে নিতে হবে, নেওয়ার পরে আর থেকে এখানে কেটে দিতে হবে। তো চলো আমি কিউপির দৈর্ঘ্যটা নিই। এটা হয়ে গেল কিউপির দৈর্ঘ্য। নেওয়ার পর সেটাকে এই বিপরীত দিকের বিন্দু আর, তাই এখানে বসিয়ে কেটে দাও। কেটে দেওয়ার পরে এটা সরাও, আবার স্কেল নাও, নিয়ে এইটাকে তুমি পি বিন্দু এবং এই বিন্দুকে একসাথে মিলিয়ে দাও। মিলিয়ে দেওয়ার পর আমি সমান্তরাল সরলরেখাটা পেয়ে গেলাম। এবার দেখো, এবার যেহেতু আমার প্রশ্নে আগের প্রশ্নের মতো কোথাও বলে দেওয়া নেই যে সামান্তরিকের একটা কোণ 90 ডিগ্রি হবে, প্রশ্নটা একবার দেখাচ্ছি তোমাদের। দেখো, এখানে কোথাও বলে দেওয়া নেই যে সামান্তরিকের একটা কোণ 60 ডিগ্রি হতে হবে, অথবা 30 ডিগ্রি হতে হবে, অথবা যে কোনো কিছু হতে পারে। যেমন আগের সব কটা ক্ষেত্রে বলে দিয়েছিল যে সামান্তরিকে অঙ্কন করি যার একটা কোণ 60 ডিগ্রি, তার আগেরটাও 60 ডিগ্রি। এখানে কিছুই বলে নেই। তাহলে সামান্তরিকের একটা কোণ আমরা ডিফল্ট 90 ডিগ্রি ভেবে নেব, ঠিক আছে? 90 ডিগ্রি ভাবা মানে কি? 90 ডিগ্রি ভাবা মানে দেখো এখানে 90 ডিগ্রি হয়েই গেছে, এইটা এই 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 যে সমদ্বিখণ্ডিত করেছিলাম সেইটাই। তো আমরা ডাইরেক্ট আর কিছুই করব না, এইখানে বসাবো, বসিয়ে এই আর বিন্দুর দূরত্বটাকে মেপে নিতে হবে। আর বিন্দুর দূরত্ব মেপে নিলে, মাপার পর সেইটাকে এইখানে আমার বসাতে হবে। কোথায় বসাবো? এই উপরে, যেখানে আমরা সমদ্বিখণ্ডিত করেছিলাম। এই যে এই বাহুটা এইখানে বসিয়ে একটা চাপ কেটে নিতে হবে। নেওয়ার পর এই উপরেরটাকে আর নিচেরটাকে স্কেল দিয়ে তোমার জুড়ে দিতে হবে। এইভাবে উপরের বিন্দু আর নিচের বিন্দু জুড়ে দাও একসাথে, ঠিক আছে? আমি আমার স্কেল দিয়ে জুড়ছি। এই যে নাও, নিয়ে মনে করো আমি জুড়ে দিচ্ছি। জুড়ে দেওয়ার পর দেখো আমরা কি পেলাম, একটা বর্গক্ষেত্র পেলাম। বর্গক্ষেত্র আকার দেখা যাচ্ছে না? এটাকে রং যদি আমি পাল্টাতে চাই তাহলে ভালো বুঝতে পারবে তোমরা। বুঝেছো? তাহলে এখানে কোনো ডিগ্রি 60 ডিগ্রি 30 ডিগ্রি নেওয়া লাগবে না। এই যে আমরা অংশটুকু পেলাম এইটাই হচ্ছে, এই ক্ষেত্রে এটা বর্গক্ষেত্র পেলাম। সামান্তরিক বলেছে তো একটা কোণ 90 ডিগ্রি, তার জন্য সেটা বর্গক্ষেত্র অথবা আয়তক্ষেত্র হয়ে যায়, এক্ষেত্রে বর্গক্ষেত্র হলো। বুঝেছো? তাহলে এই অঙ্কটাও পেরে গেলে। সেরকম পরের অঙ্কটা দেখো। এবার আমরা 5 দাগটা দেখার চেষ্টা করি। আর 3টেই অঙ্ক আছে, 5, 6 এবং 7। 5 দাগে কি বলেছে? 6.5 সেমি দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করি এবং ওই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সামান্তরিক অঙ্কন করি যার একটি কোণ 45 ডিগ্রি। মানে সেম ওই একই রকম অঙ্ক। এত সেমির একটি বাহু সমবাহু ত্রিভুজ অঙ্কন করতে হবে। চলো করেই দেখাই 5 দাগও তোমাদের জন্য। চলো। ছয় 6.5 সেমি দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজ। তো স্কেল দিয়ে 6.5 সেমি দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট একটা 6.5 সেমি দৈর্ঘ্যের বাহুর একটা আঁকো, মানে দৈর্ঘ্য আঁকো। এটা হয়ে গেল 6.5 সেমি। এবার একটা স্কেল নাও, নিয়ে এখানে ত্রিভুজ আঁকো। কম্পাস দিয়ে প্রথমে আমি দৈর্ঘ্যটা মেপে নেব। এইটুকু দৈর্ঘ্যকে আমি এইখানে বসিয়ে কেটে নেব। এবার দেখো এইটুকু হয়ে গেল, আর উপরের দিকেও কাটো এবং এইটাকে এইখানে বসিয়ে আর একটা কেটে দাও। তাহলে তুমি পেয়ে গেলে সমবাহু ত্রিভুজ। এবার এখানে ওই স্কেল বসাও, বসিয়ে তোমাকে দাগ টানতে হবে। এবার সমবাহু ত্রিভুজ পেয়ে গেলাম। আর কি বলেছে? ওই ত্রিভুজের সমান ক্ষেত্রফলের একটি সামান্তরিক আঁকি যার একটি কোণ 45 ডিগ্রি। তো প্রথমে সামান্তরিক আঁকার মূল শর্ত কি? আমাকে এখানে সমদ্বিখণ্ডিত করতে হবে। চলো তাহলে প্রথমের কাজটা প্রথমেই করি।
তারপরে স্কেল বসাও। চাকা বসিয়ে ফেললাম। স্কেল বসিয়ে এখানে দাগ টানো। আমি স্কেলটাকে সরিয়ে আমার স্কেল দিয়ে টানছি, ঠিক আছে? এবার দেখো, এবার আমার কি করতে হবে, মনে করো না আমি দিলাম, আমি এ বি সি দিতে পারবো না, আমার 5 দাগে কি বলেছিল, না এ বি সি দিতে পারবো, কোনো নাম দেওয়া নেই। এ বি সি আমার ত্রিভুজ। তো এ বিন্দু দিয়ে এবার আমি বি সি এর সমান্তরাল সরলরেখা আঁকবো। তাই কি করব, প্রথমে আমি বি সি এর দৈর্ঘ্যটাকে মাপবো। এইটুকু দৈর্ঘ্য আমরা মেপে নিলাম। এই দৈর্ঘ্য এর বিপরীত, এই বাহু, যে বাহু সমান্তরাল বলবে প্রথমে তার দৈর্ঘ্য মাপতে হবে। মাপার পর এই বাহুর বিপরীত দিকের যে বিন্দু, কৌণিক বিন্দু, সেখান থেকে যে কোনো একদিকে, সেটা হতে পারে বাঁ দিকে, সেটা হতে পারে ডান দিকে, একটা বৃত্তচাপ আঁকতে হবে। তো আমি সুবিধার জন্য ডান দিকেই আঁকি, ঠিক আছে? এই যে আমি একটা বৃত্তচাপ আঁকলাম। এইবার কি করতে হবে, এইবার আমার যেহেতু ডান দিকে আঁকছি আমি, তাই আমার এই ডান দিকের সি বিন্দু থেকে আবার বৃত্তচাপ আঁকতে হবে। তাই আমি সি বিন্দু থেকে যদি আঁকতে চাই, সি বিন্দুর বিপরীত দিকের বাহু কোনটা, এই বি এ হচ্ছে বিপরীত বাহু। তো আমার এই বি এর দৈর্ঘ্য নিয়ে তারপর সি থেকে এইখানে বৃত্তচাপ আঁকতে হবে। তো চলো আমি সির বিপরীত দিকের বাহুর দৈর্ঘ্যটা মেপে নিই। যেহেতু এক্ষেত্রে সমবাহু, তাই দেখো সবকটা বাহুই সমান হয়েছে। তো আমি এইটাকে ধরে এইখানে বসিয়ে দিই, সি বিন্দুতে বসিয়ে বৃত্তচাপ টানো। টানার পরে এটা সরাও এবং স্কেল দিয়ে মিলিয়ে দাও। মিলালে তুমি পেয়ে যাবে তোমার সমান্তরাল সরলরেখা। একটু নিচের দিকে হয়ে গেল, কোনো অসুবিধা নেই, থাক। এইবার কি করব, আমাকে বলেছে একটা সামান্তরিক আঁকতে যার একটি কোণ 45 ডিগ্রি হবে। তো এবার এইখানে এই মনে করো ও বিন্দুতে একটা কোণ আঁকতে হবে 45 ডিগ্রির। তো চলো আমরা স্কেল কম্পাসের সাহায্যেই আঁকবো 45 ডিগ্রি কোণ। আর তোমরা আঁকতে পারো তো, 90 ডিগ্রি করে তার যদি অর্ধেক করে দেওয়া হয় তাহলেই 45। প্রথমে 90 ডিগ্রি আঁকো। এটা হলো 90 ডিগ্রি কোণ। এবার এর অর্ধেক করতে হবে, তাই তো? তো চলো আমরা অর্ধেক করি। অর্ধেক করার নিয়ম হচ্ছে, প্রথমে এই যে কোনো এক পাশের আমি ছেদবিন্দুতে বসালাম, বসিয়ে এইখানে আমি একটা টানলাম। টানার পর এই যে অর্ধেকটুকুর উপরের মাথায় বসাও, বসিয়ে এই ডান দিকে যেখানে হয়েছে এই দিকে একটা টানো। টানার পর এখানে এটাকে সরাও, স্কেল নাও, নিয়ে এই বিন্দু, ও বিন্দু আর এটাকে একসাথে, এই ও বিন্দুকে আর এটাকে দাঁড়াও, যেখানে তোমার ছেদ করলো এটাকে একসাথে মিশিয়ে দাও। মিশালে 45 ডিগ্রি, মানে 90-এর অর্ধেক হয়ে গেল। আমি সমদ্বিখণ্ডিত করে দিলাম ওই কোণকে। তো চলো স্কেল সরাও, আমি আমার স্কেল দিয়ে টানছি। ও আর এই কোণকে যদি আমি টানি, তো এটা 45 ডিগ্রি হয়ে গেল। এবার যেহেতু এটা 45 ডিগ্রি হয়েছে, এবার আমি সামান্তরিক আঁকতেই পারি। কিভাবে আঁকবো সামান্তরিক, এইবার আমার এইখান থেকে এইটুকুর দৈর্ঘ্য নাও, এইখান থেকে দেখি কতটুকু, এই ত্রিভুজের শেষ প্রান্ত এইটুকু মাপার পর সেইটাকে উপরে ছেদবিন্দুতে বসাও, বসিয়ে এখানে টেনে নাও, ঠিক আছে? এখানে টানার পরে দেখো একটু কমে গেছে, তাই আমি কি করলাম, এখানে একটু বাড়িয়ে দিলাম এই দাগটাকেই। এবার নিচের এই স্কেল বসাও, বসিয়ে কি করবে, এই সি বিন্দু আর এইখানের এই বিন্দুকে একসাথে মিশিয়ে দিতে হবে এইভাবে, বুঝেছো? মিশালে তুমি আরেকটা সামান্তরিক পেয়ে যাবে। চলো আমি আমার স্কেল দিয়ে মিশিয়ে দিই। তো আমরা একটা সামান্তরিক পেলাম। কোন সামান্তরিক, এই যে এটা একটা সামান্তরিক পেয়ে গেলাম। আশা করি তোমরা এই অঙ্কগুলো সব কিছুই খুব সুন্দরভাবে বুঝতে পারছো, কারণ এতে এমন কিচ্ছু নেই, একদম সোজা অঙ্ক, কিচ্ছু নেই এতে, ঠিক আছে? এবার 6 দাগ দেখো কি বলছে। তো দেখো 6 দাগে কি বলছে, যে একটি সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করি যার সমান বাহু দুটির প্রত্যেকটির দৈর্ঘ্য 8 সেমি এবং ভূমির দৈর্ঘ্য 5 সেমি। তারপর কি বলেছে, ওই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সামান্তরিক অঙ্কন করি যার কোণ ত্রিভুজের সমান কোণ দুটির একটির সমান। এই অবধি সবাই বুঝতে পারলে কি পারলে না সেটা বলো। দেখো বলেছে একটি সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করো যার প্রতিটি বাহু 8 সেমি। তো আমি যদি এরকম করে দুটো সমদ্বিবাহু ত্রিভুজ, মানে কি এইটা যদি 8 সেমি হয়, এটা 8 সেমি মনে করো, এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ হলো।
তারপর কি বলেছে, ভূমির দৈর্ঘ্য 5 সেমি। তো আমি এখান থেকে এইটুকু ভূমি 5 সেমি নিলাম, আর এইখান থেকে এইটুকু 8 সেমি নিলাম, আর এইখান থেকে এইটুকু 8 সেমি নিলাম। এটা হয়ে গেল আমার সমদ্বিবাহু ত্রিভুজ। এবার বলেছে ওই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট সামান্তরিক অঙ্কন করি, যার একটি কোণ ত্রিভুজের সমান কোণ দুটির একটির সমান। তো একটা সমান কোণ কি কি ছিল, এই একটা ত্রিভুজের সমান কোণ, এই একটা কোণ আর এই একটা কোণ, এই দুটো কোণ পরস্পর তো সমান, কারণ সমদ্বিবাহু ত্রিভুজ। তাই যে সামান্তরিকটা উৎপন্ন হবে, মনে করো এইভাবে এখানে ছেদ করার পর যে সামান্তরিকটা উৎপন্ন হবে সেটা এইরকম একটা কোণে উৎপন্ন হবে, এই কোণটা সামান্তরিকের এই একটা কোণ সমান হবে। তারপর কি বলেছে, তারপর বলেছে এবং একটি বাহু সমান বাহু দুটির একটির অর্ধেক। এইটুকুতেই হচ্ছে অঙ্কের এখানে প্যাচ। ঠিক আছে, বলেছে একটি বাহু হবে সমান দুটির একটির অর্ধেক। মানেটা কি দেখো, যদি আমরা 6 দাগের অঙ্কটা একটু দেখতে চাই, আমি তোমাদের এটা বুঝিয়ে দিচ্ছি এখান থেকেই। এইখানে আমি কি করেছিলাম, এই ত্রিভুজ অঙ্কন করেছি, দেখো এটা হচ্ছে সেই আমার সমদ্বিবাহু ত্রিভুজ। তারপর কি বলেছিল যে ত্রিভুজের একটা সমান ক্ষেত্রফল বিশিষ্ট সামান্তরিক তৈরি করতে হবে, যার একটি কোণ হচ্ছে ত্রিভুজের যে কোনো দুটি কোণ, মানে যে কোনো সমান কোণ, কোনটা সমান, এইটা একটা সমান আর এই একটা কোণ যেটা বানবে সেটা সমান, এই সমান কোণের যে কোনো একটার মানের সমান হবে সামান্তরিকের একটা কোণ। তাহলে আমি এইখান থেকে এইটুকু কোণটা মেপে নিলাম, এখান থেকে এইটুকু কোণ কতটুকু ডিগ্রি সেটা মেপে নিলাম চাঁদা দিয়েই, মানে আমি চাঁদা বলছি কেন, সরি, কম্পাস দিয়েই, কম্পাসের এক মাথা এখানে আর এক মাথা এখানে ছুঁয়ে আমি একবার মেপে নিলাম এখান থেকে এইটুকু কতটুকু হয়। মেপে নিয়ে সেই কোণটাই আমি এইখানে এরকমভাবে বানিয়ে এইটুকু কেটে দিলাম সেই কোণটা। তাহলে এইখান থেকে এইটুকু কোণই আমি এইটা পেয়ে গেলাম, এইখান থেকে এইটুকু হলো আমার, এইখান থেকে এইটুকু, এই কোণটা হলো এই একই মাপের এইটুকু কোণ। বুঝেছো কি করে হলো, আমি একটু পরে ছবি এঁকে সব বুঝিয়ে দেবো, এখানে আঁকা রয়েছে তাই আমি তোমাদের বোঝাচ্ছি, আগে তোমরা বুঝে নাও। তো এইখান থেকে এইটুকু কোণকে আমি এইখান থেকে এইভাবে কেটে নিলাম, কাটার পরে এই দাগটা পেলাম আমি সেই কোণের উপর দিয়ে যে দাগটা যায়। তারপর কি বলেছিল এই যে সামান্তরিকের এতগুলো অঙ্কে আমরা কি দেখে এসেছি, যে সামান্তরিকের একটা বাহু হওয়া উচিত ছিল এই লম্বা দাগ এই অবধি, তাই তো, এইখানে বিন্দু আর এইখানে হচ্ছে একটা সামান্তরিকের একটা বাহু হওয়া উচিত ছিল, এতগুলো অঙ্কে আমরা যেভাবে দেখে এসেছি। তারপর আরেকটা বাহু কোনটা হওয়া উচিত ছিল, এইখান থেকে এই অবধি একটা বাহু। তারপর কি করেছিলাম আমরা, এই যে নিচের এই বাহুটা এরই মাপ নিয়ে এইখান থেকে একটা বাহু এদিক কেটে নেব সমান মাপ নিয়ে, এইটুকু হওয়া উচিত ছিল। তারপর যেই সমান, এইটুকু মনে করো এই যে সমান আমরা কেটে নিলাম, এইখান থেকে কি হতো, এত অবধি আমরা করে এসেছি, এই দুটো দাগকে মিলিয়ে দিতাম এইভাবে, বুঝেছো, তাহলে এইটা একটা সামান্তরিক তৈরি হয়ে যেত, যে অঙ্ক আমরা এতদিন দেখে এসেছি, মানে এতক্ষণ করে এসেছি। কিন্তু এই অঙ্কের ক্ষেত্রে এরকম হলো না কেন, সামান্তরিক শুধুমাত্র এইটা তৈরি হলো কেন, সেটাই হচ্ছে বড় প্রশ্ন। কারণ যেহেতু বলেছে সামান্তরিকের বলে দিয়েছিল একটা বাহু হতে হবে এই সমান বাহুদ্বয়ের একটির অর্ধেক। এই যে তুমি সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করেছো তার যে দুটো সমান বাহু পেলে সেই সমান বাহুর অর্ধেক, মানে এইটুকু, এই যদি বাহু ধরি তাহলে এইখান থেকে এইটুকু হতে হবে একটা সামান্তরিকের বাহু, এই যে সমান ক্ষেত্রফল পেয়েছো তার সেই সামান্তরিকের একটা বাহু এইখান থেকে এইটুকু হতে হবে, বুঝেছো, এইটুকু হতে হবে। তো আমি কি করলাম, এই যে এইখান থেকে এইটুকু বাহুটা ত্রিভুজের একটা বাহু নিয়ে নিয়েছি, সেইটাকে সমদ্বিখণ্ডিত করে নিয়েছি এইভাবে, সমদ্বিখণ্ডিত করে তখন আমি করলাম কি, এইখান থেকে এইটুকু মেপে নিলাম কতটুকু হয় অর্ধেক, কম্পাস মানে চাঁদা দিয়ে, কম্পাস না সরি, মানে কম্পাস দিয়ে, সরি আমি কম্পাস চাঁদা গুলিয়ে যাচ্ছে। তো কম্পাস বসিয়ে তুমি এইখান থেকে এইটুকু দেখে নাও কতটুকু মাপ হলো, সেইটুকু মাপে তুমি এই যে বড় দাগ পেয়েছিলে সেই কোণে বসিয়ে সামান্তরিকের এই বড় দাগ নিলে আমাদের এবার হবে না, এইখানে কম্পাসের এক মাথা বসাও আর এক মাথা দিয়ে ওইটাকে কেটে নাও, এই অবধি হলো। এই অবধি হওয়ার পর এবার যে সামান্তরিক তুমি তৈরি করবা সেটা কি সমান ক্ষেত্রফলের হবে, ত্রিভুজের সমান ক্ষেত্রফলের তো হবে না, কারণ এটা অর্ধেক। তো সামান্তরিকও ত্রিভুজের অর্ধেক ক্ষেত্রফলে তৈরি হয়ে যাবে যদি আমি তৈরি করতে চাই এইটুকু দিয়ে, তাহলে আমার তো সমান ক্ষেত্রফলে তৈরি করতে বলেছে, তাই তো। তাহলে আমি কি করব, আমার যে ত্রিভুজের এই এন্ড তো এই পয়েন্টটা ছিল ত্রিভুজের, তাহলে আমি যদি এই অর্ধেক নিয়ে ত্রিভুজের এই এত অবধি তো আমরা এইভাবেই সামান্তরিক তৈরি করতাম, ত্রিভুজের লাস্টের মাথার সঙ্গে উপরের দিকের এইসব মিলিয়ে দিতাম, সামান্তরিক তৈরি হয়ে যেত। তাহলে ত্রিভুজ ছিল প্রথমে আমার, সেইটার এই যে লাস্টের মাথা এইটুকু নিলে আর আমার হবে না, এইটাকেই ডবল করে দেবো, এইখান থেকে এইটুকুটাকেই আবার ডবল করে আমার এই অবধি হচ্ছে এইটুকু করব, কারণ এই পুরো বড় দাগের অর্ধেক নিতে হয়েছে আমার, এইখানে প্রশ্নে বলে দিয়েছে বলে, যেহেতু এইখানে আমি অর্ধেক নিয়ে নিলাম তাই এই লাস্টে কি করলাম, আমি এইটা ডবল করে দিলাম, এই অবধি নিয়ে নিলাম, এইটুকুকে ডবল করে আমি এইটুকু নিয়ে নিলাম, কারণ আমার সমান ক্ষেত্রফল রাখতে হবে, এই ত্রিভুজের সমান ক্ষেত্রফল রাখতে হবে। তাই আমি কি করলাম, এইটাকে যেহেতু অর্ধেক করে দিয়েছি, কারণ এই পুরো বড় দাগ নেওয়ার কথা ছিল নিনি, যেহেতু এটাকে অর্ধেক করে দিয়েছি তার জন্য আমি ইচ্ছা করে এইটাকে ডবল করে দিয়েছি এখানে, বুঝেছো, আলটিমেট এই অবধি। তাহলে আমার কি হলো, সমান ক্ষেত্রফলেরই হয়ে গেল সামান্তরিক, যার একটি বাহু কি হয়ে গেল, এই দেখো এখান থেকে এইটুকু হলো একটি বাহু, যেটা হচ্ছে এই একটা বাহুর অর্ধেক, ত্রিভুজের একটা বাহুর অর্ধেক, এইখান থেকে এইটুকু যেটুকু মান সেইটুকুই এইটাও। আশা করি আমি তোমাদের বোঝাতে পারছি, বুঝেছো। তাহলে এইটাকে আর অঙ্কন করি, চলো। আর প্রথমে দেখো, তার আগে তোমাদের যদি অঙ্ক করে তোমরা বুঝতে চাও যে এরকম কেন এইটাকে অর্ধেক করলে আর এইটাকে এরকম বাড়িয়ে দিতে হবে, কেন এইটা রাখলেই হবে না, তাহলে কেন হবে না সেটা যদি আমি বলি, দেখো যদি মনে করো প্রথমে একটা বাহু কতটুকু ছিল যদি বলি, দেখো এইখান থেকে এইটুকু কতটুকু ছিল একটা বাহু, এইখান থেকে এইটুকু ছিল তোমার 8 তো এই যে 8 সেন্টিমিটার, একটা 8 সেন্টিমিটার আর একটা 5 সেন্টিমিটার নিচেটা ভূমি, আর একটা বাহু 8 সেন্টিমিটার। তাহলে
যদি আমি এই ক্ষেত্রফল বার করতে চাই, মনে করো জাস্ট একটা খসড়া অঙ্ক মতো, মনে করো একটা সামান্তরিক যার একটা বাহু 8 সেন্টিমিটার আর একটা বাহু মনে করো 5 সেন্টিমিটার। তো আমি যদি এই সামান্তরিকটার ক্ষেত্রফল বের করতে চাই, তো ক্ষেত্রফল বার করতে গেলে আমাকে কি করতে হবে? দৈর্ঘ্য গুণ প্রস্থ বার করতে হবে। করলে কত দাঁড়ায়? 5 8 40, 40 বর্গ সেমি, এটা দাঁড়াচ্ছে আমার ক্ষেত্রফল। সেই একইভাবে মনে করো এই 8টাকে আমি কি করলাম, 8টাকে আমাদের মনে করো 8টাকে কিছু কারণের জন্য অর্ধেক করতে বলেছে। তো এই 8টাকে যদি আমি 4 করি, যেরকম এই অঙ্কে হলো আলটিমেট, তাহলে আমাকে কি রাখতে হবে বলো তো? আলটিমেট উত্তরটা 40 আসা চাই 40 সেন্টিমিটার স্কোয়ার, কারণ কি আমাদের লাস্টে ক্ষেত্রফলটা সমান রাখতে হবে, তাই তো? তো 40 আসতে গেলে আমার এইখানে 8টা হয়ে গেছে কি, 8টা হয়ে গেছে 4। তো যদি এখানে 4 দিই গুণ, আমি এইখানে কি বসাবো যে লাস্টে এই উত্তরটা 40ই হয়? এই 5টাকে কি করব? 5টাকে যদি আমি ডবল করে দিই, 5টাকে 5-এর ডবল, 5 দুগুণী 10, 5টাকে ডবল করে যদি আমি 10 লিখি, তাহলেই তো 4 10 কে 40 হচ্ছে। তার মানে ক্ষেত্রফলটা সমান থেকে যাচ্ছে কি করলে? যদি এই প্রথমের এই দৈর্ঘ্যকে যদি আমি হাফ করে দিই, তাহলে এই পরেরটাকে আমাকে ডবল করতে হচ্ছে, তাই তো? এই যে পরেরটাকে ডবল করতে হয়েছে, 5 ছিল আমাকে 10 করতে হয়েছে। তার জন্যই আমরা এইখানে এই অর্ধেকটাকে এইখানে প্রথমে এইখান থেকে এইটুকু অর্ধেক নিয়েছি বলে এইটুকুটাকে ডবল করে আমার এত অবধি করতে হয়েছে, বুঝেছো? তার জন্যই ক্ষেত্রফলটা সমান থেকে গেছে। এই যে, আশা করি তোমরা এবার সম্পূর্ণ অঙ্কর মাধ্যমে বুঝতে পেরেছো। চলো এই ছবিটাকে এবার এঁকে দেখাই। দেখো, তাহলে প্রথমে আমরা স্কেল দিয়ে একটা 8 সেন্টিমিটারের নেব, দাগ কাটলাম, আর একটা 5 সেন্টিমিটারের দাগ কেটে নিলাম। একটা আমার 8 সেমি, একটা আমার 5 সেমি। এবার আমি স্কেল দিয়ে এখানে মনে করো নিচে একটা লম্বা দাগ টানলাম। দাগ টানার পর 5 সেমি এখান থেকে আমি মাপবো কতটুকু হয়। এখান থেকে এইটুকু হলো আমার 5 সেমি। সেই 5 সেমি আমি এইখানে বসিয়ে কেটে নেব। তারপর কি করব? তারপর আমাকে 8 সেমির জন্য বসাতে হবে। মনে করো এখানে বসালাম, 8 সেমির দাগটাকে আমি মেপে নিলাম কতটুকু হয়। এইটুকু হবে, মনে করো, হ্যাঁ এইটুকুই হয়েছে। 8 সেমির জন্য আমি এখানে বসাবো, বসিয়ে এখান থেকে এটাকে কেটে নিলাম। আবার এই ডান দিকে বসাও, মাপটা একটু হেরফের হয়ে গেল। 8 সেমির মাপটাকে আবার একটু নিয়ে নেব। হ্যাঁ 8 সেমি হয়েছে, এটাকে এইখানে বসাবো। বসানোর পর আমি যেখানে ছেদ করবে কেটে নেব। কাটার পরে এটা সরিয়ে স্কেল দিয়ে মিলিয়ে নেও ব্যাপারটা। আমি স্কেল দিয়ে দাগ টেনে নিলাম। এবার কি করতে হবে? আমাকে নিচের এটাকে সমান 2 ভাগে ভাগ করতে হবে, সমদ্বিখণ্ডিত করতে হবে। আবার কম্পাস নিয়ে নাও, নিয়ে নেওয়ার পর এইখানে বসাও, কর্নারে বসিয়ে পুরো জিনিসটাকে সমান 2 ভাগে ভাগ করো। আবার সরিয়ে কম্পাসটাকে এখানে বসাও, বসিয়ে সমান 2 ভাগে ভাগ করো। এইখানে ভাগ হলো। এবার এটাকে সরিয়ে দাও। এবার সমদ্বিখণ্ডিত করতে হবে স্কেল দিয়ে, আবার সোজা দাগ টেনে নাও। এবার কি বলেছে আমাদের? এবার কি বলেছে, কি করতে হবে এরপরে? কি করতে হয় আমাদের? এইখানে একটা সমান্তরাল দাগ টানতে হবে। তার জন্য কি করতে হবে? আমাকে এই বাহুর মাপ নিলাম, এর উল্টো দিকের কোণে যাব, কর্নারে গিয়ে এখান থেকে দাগ টেনে নেব। তারপর আবার এইটুকুর মাপ নেব। এইটুকুর মনে করো মাপ নিলাম। এই যে এইটুকুর মাপ নেওয়ার পর সেইটাকে আমার এখানে বসাতে হবে। বসানোর পর এইভাবে কাটতে হবে। সরি, আমি কোথা দিয়ে কাটলাম? এর বিপরীত দিকে বসাতে হবে। এইখানে বিপরীত কোণ তো এদিকে, বসিয়ে এইখানে কাটতে হবে। এই যে কেটে নিলাম। কাটার পর এটাকে সরাও, এখানে স্কেল দিয়ে মিলিয়ে দাও এই জিনিসটা এইভাবে। দেখো আমরা একটা সমান্তরাল দাগ পেয়ে গেলাম। মিলাও, এই যে দাগ পেলাম, এটা হচ্ছে সমান্তরাল দাগ। এবার বলেছে, পুরো জিনিসটা আরেকবার একটু দেখে নিই। বলেছে অঙ্কন 8 সেন্টিমিটার হয়ে গেল, ভূমি 5 সেন্টিমিটার হয়ে গেল। সমান ক্ষেত্রফল বিশিষ্ট সামান্তরিক অঙ্কন করি, যার একটি কোণ ত্রিভুজের সমান কোণ দুটির একটির সমান। হ্যাঁ, একটি সমান কোণের হবে এবং একটি বাহু ওই দুটির অর্ধেক হবে, দুটি সমান বাহুর অর্ধেক হবে। চলো
এই ত্রিভুজের একটা কোণ নিয়ে নাও তুমি, এখানে কোণের মাপটা নিয়ে নাও, মনে করো এইটুকু একটা কোণ, এই সেম কোণের মাপে এখানে বসাও, বসানোর পর এখানে এটাকে কেটে নাও, কাটার পরে কোণটাকে দেখো কতটুকু বড়, কোণটা কতটুকু বড় সেটাকে মেপে নাও, এইটুকু বড় কোণ। তারপর এটাকে সরাও, সরিয়ে এইখানে বসাও, বসিয়ে এখানে কেটে নাও, কাটানোর পরে এটাকে সরাও, স্কেল নাও, স্কেল নিয়ে এইখানে বসাতে হবে। এরকম এইটা আর এইটা আর এটা একসাথে মিশাও, মিশিয়ে কেটে দাও। আমি আমার ওই স্কেল দিয়ে টানছি, ওই স্কেল দিয়ে টানা একটু ঝামেলা, তো এখানে এই যে আমি টেনে নিলাম। এবার কি বলেছিল যে আমার প্রথমের কাজটা হয়ে গেল, একটি কোণ ত্রিভুজের সমান, যে দুটো কোণ তাদের একটি সমান হয়েছে, আমারও এখানে কোণটা সমান হলো, এই কোণটা। তারপর বলেছিল যে সমান আর একটা বাহু কি হবে, সমান দুটো বাহু, সমান দুটো বাহুর অর্ধেকের সমান। তাহলে আমি এই প্রথমের এই বাহুটাকে কি করব, সমান দ্বিখণ্ডিত করলে তো অর্ধেক পেয়ে যাবো আমি। তাহলে সমান দুই খণ্ড করো এর। এটাকে স্কেল দিয়ে টেনে দাও। এটা আমার সমান দ্বিখণ্ডিত করলাম। আর এই অর্ধেক কতটুকু বলো তো? তাহলে আমরা যদি এইখানে অর্ধেকটা দেখি, এইখান থেকে এইটুকু মাপবো কম্পাস দিয়ে। তো চলো আমরা কম্পাস দিয়ে মেপে ফেলি। এই যে একটা মাথা এখানে, আর একটা মাথা মনে করো যে এইখানে লাগালাম। এটা মাপার পর আমরা এটাকে সরালাম, মনে করো সরিয়ে একটা মাথা এখানে রাখলাম, রাখার পর এটাকে কেটে নিলাম। এই দেখো এইখানে কাটলো ব্যাপারটা। এবার আমার যেহেতু এইটুকু অর্ধেক করে ফেলেছি আমি, আমার নেওয়া উচিত ছিল কোন অবধি বলতো? যদি প্রশ্নে কিছু না বলতো তাহলে আমি এইটা দিয়েই, এই যে পুরোটুকু এইটুকু দিয়েই আমাকে সামান্তরিকটা আঁকতে হবে, বুঝেছো? মানে আঁকতে হতো, এইটুকু জিনিস দিয়ে সামান্তরিকটা আঁকতে হতো। এটা হতো একটা বাহু। কারণ আমাকে প্রশ্নে বলে দিয়েছে যে পুরোটুকু নিতে পারবে না তুমি, তোমাকে ওই একটা দুটো যে বাহু আছে তার অর্ধেকই নিতে হবে। মানে সমান যে বাহু আছে ত্রিভুজের তার অর্ধেক নিতে হবে। তাই আমার ইচ্ছা করে এই অবধি নিলাম, আর অর্ধেক নিয়ে নিলাম। তো যেহেতু আমি এটা অর্ধেক নিয়ে ফেলেছি, তাই আমি ইচ্ছা করেই এই যে এইটুকু যে এর ভূমিটুকু ত্রিভুজের, সেইটুকুকে আমি ডবল করে নেবো এই অবধি, বুঝেছো? একটাকে অর্ধেক করেছি বলে আরেকটাকে ডবল করে নেবো, তাহলে আমার সমান ক্ষেত্রফল থাকবে, না হলে ক্ষেত্রফলটাও অর্ধেক হয়ে যাবে। কারণ সমান ক্ষেত্রফল করার জন্য এইটুকুকে ডবল করে এই অবধি আমি কেটে নেবো। তো চলো এইটা ডবল করি। তাহলে এইখান থেকে এইটুকু দেখলাম এইটুকু হলো, তাহলে এটাকে আবার সরাও, সরিয়ে এইখানে বসাও, বসিয়ে এইখানে কেটে নাও, তাহলে ডবল পেয়ে গেলে। এইবার এইখান থেকে এইটাকে এইখানে আবার বসাও, বসানোর পরে এইটাকে এইখানে লাগাও, কত দূর আসে এই অবধি। এইটাকে এবার তোমার এই অবধি আসছে, এটাকে সরিয়ে এইখানে বসাতে হবে। এইখানে বসানোর পর এইখানে আবার একটা টানো দাগ, এবং এবার এই দৈর্ঘ্য প্রস্থে কতটুকু সেটা মাপো। এইটুকু হচ্ছে, যদি আমি দেখি এটা হচ্ছে আমার এইটুকু। এবার এইটাকে কি করতে হবে, এইখানে বসাতে হবে, বসিয়ে এইখানে কেটে নিতে হবে। তারপর এটাকে সরাও এবং স্কেল দিয়ে টেনে দাও। এই যে আমি টেনে নিলাম স্কেল দিয়ে। তাহলে তোমরা বুঝতে পারলে যে এই যে সামান্তরিকটা আমরা পেলাম ফাইনালে, এটার একটা যে এই কোণটা, সেটা এই কোণের সমান বলেছিল, ত্রিভুজের দুটো সমান কোণের একটা সমান হতে হবে। তাই এই যে এই কোণটা সমান হলো একটা কোণের সমান, এবং এই সামান্তরিকটির একটি বাহুর দৈর্ঘ্য, যেটা এইখান থেকে এইটুকু বাহুর দৈর্ঘ্য, সেটা এক সমান দুই বাহু, যেটা সেইটার অর্ধেকের সমান। মানে এই একটা বাহু সমান ছিল, তার অর্ধেক মানে কি এইখান থেকে এইটুকু, সেইটুকু সমানই তো, এইখান থেকে এইটুকু তো সেই অর্ধেকেরই সমান হলো। এবং আমি এইটাকে ডবল করে দিয়েছি যাতে আমাদের ওই ক্ষেত্রফলটা সমান থাকে। তাহলে এটা হয়ে গেল আমার সামান্তরিক। আশা করি তোমরা বুঝতে পারলে। তো চলো এর পরের অঙ্কটা করি। এবার হচ্ছে 7 দাগের অঙ্ক। একটি সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করি, সমদ্বিবাহু যার প্রত্যেকটি সমান বাহুর দৈর্ঘ্য 8 সেমি
এখানেও সমান 8 সেমি করেছিল দুটি প্রত্যেকটি দৈর্ঘ্য। তারপরে বলেছে এবং সমান বাহু দুটির অন্তর্ভুক্ত কোণ 30 ডিগ্রি। সমান বাহু দুটির অন্তর্ভুক্ত কোণ, ঠিক আছে, মানে কি, যদি এই সমদ্বিবাহু ত্রিভুজ মনে করো, এই বাহু আর এই বাহু ওর সমান, তো এই ভিতরের কোণটা 30 ডিগ্রি হতে হবে। ওই ত্রিভুজটির সমান ক্ষেত্রফল বিশিষ্ট আয়তক্ষেত্র অঙ্কন করি। চলো, এই একটা অঙ্ক আছে তোমাদের জন্য, এইটাও করে দেব। চলো, প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য 8 সেমি বলেছে। সব থেকে প্রথমে আমি 8 সেমির দৈর্ঘ্য নেব। কম্পাস নাও আর 8 সেমি অংশ কেটে নাও। এটা হয়ে গেল তোমার 8 সেন্টিমিটার। সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করি যার প্রত্যেকটি সমান বাহুর দৈর্ঘ্য 8 সেমি। সমান বাহুর দৈর্ঘ্য 8 সেমি করে আছে। তাহলে নিচের ভূমি মনে করো আমার এইটুকু, আমি নিচের লম্বা লাইনটা টেনে নিলাম। এবার কম্পাস দিয়ে তুমি 8 সেমি দৈর্ঘ্যের অংশের মাপটা নিয়ে নাও। নিয়ে এইখানে বসিয়ে 8 সেন্টিমিটার আমি কেটে নিই। এবার আমি ভূমির কোনো মাপ দেওয়া নেই, তাই তো, তাহলে ভূমিটা আমি মনে করো এই অবধি নিয়ে নিলাম, ভূমির কোনো মাপ নেই। তো আমি 8 সেন্টিমিটার এখানে দেখি, হ্যাঁ এখানে কাটা যাচ্ছে, তো এখানে কেটে আমি 8 সেন্টিমিটার মনে করো এই অবধি কেটে নিলাম। তাহলে আমি দুপাশে 8 সেন্টিমিটার, দুটো বাহু 8 সেন্টিমিটার 8 সেন্টিমিটার হলো। আর অন্তর্ভুক্ত কোণ কি বলেছিল সেই ব্যাপারটা, বলেছিল সমান বাহু দুটির অন্তর্ভুক্ত কোণ 30 ডিগ্রি হবে। তো আমি যেহেতু এইভাবে যদি তোমরা কাটো, তাহলে যদি এইভাবে আমি এই দাগটাকে মিলাও, তো এটা তো 30 ডিগ্রি নাও হতে পারে, তাই তো। তো আমাকে এমনভাবে করতে হবে যে এই অন্তর্ভুক্ত কোণ 30 ডিগ্রি হয়। তাহলে আমি একটা জিনিস করতে পারি, কি বলতো, আমি একটা 8 সেন্টিমিটার এইখান থেকে এইটুকু মাপতে পারি 8 সেন্টিমিটার। এইবার এইখানে 30 ডিগ্রি কম্পাস দিয়ে আঁকলাম লম্বা, সেইখান থেকে আমি 8 সেন্টিমিটার অংশ কেটে নিলাম। তাহলে এটাও তো এক প্রকারের সমদ্বিবাহু ত্রিভুজ হলো, তাই তো। এইটাও 8 সেন্টিমিটার হয়ে গেল আর এটাও 8 সেন্টিমিটার হয়ে গেল। তারপর যেটা বাকি অংশ এইটুকু জুড়ে দিলাম, আমার কাজ শেষ। তাহলে সেইটা করি আমরা। প্রথমে স্কেল নাও এবং 8 সেন্টিমিটারের অংশ দেখো কতটুকু হয়, এই যে 1 থেকে 8। এবার আমি লম্বা একটা ভূমি মনে করো স্কেল দিয়ে টানলাম। এবার কম্পাস নাও, সেখান থেকে 8 সেন্টিমিটার অংশ কেটে নাও, দেখো কতটুকু হয় 8 সেন্টিমিটার। এই যে এটাকে একটু ডান দিকে বসাও, এইটুকুই হচ্ছে। তো এইটাকে আমরা এই দিকে বসালাম, বসিয়ে 8 সেন্টিমিটার কেটে নিলাম এই অংশটুকু। এবার কি বলেছে যে আর একটা যে 8 সেন্টিমিটার তোমার বাহু হবে, মনে করো যে কোনো জায়গায় একটা বিন্দু হবে, এই উপরের দিকে লাইন আসবে, তো মনে করো এটা এ মনে করলাম আপাতত, এইটা বি আর এইটা সি। তো এইখানে যে বি আর এ যে বাহু জুড়বে, এটা মনে করলাম আবার 8 সেমি সমদ্বিবাহু। তাই এই 8 সেমি আর এই বিসি বাহুর ভিতরের কোণটা কত ডিগ্রি বলেছিল যে দেখো, বলেছিল সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করি যার প্রত্যেকটি সমান বাহুর দৈর্ঘ্য 8 সেমি এবং সমান বাহু দুটির অন্তর্ভুক্ত কোণ 30 ডিগ্রি। তো আমি এইখানেই আমি 30 ডিগ্রি আঁকি। চলো, আমি কম্পাস দিয়েই আঁকবো। আশা করি তোমরা 30 ডিগ্রি সবাই আঁকতে পারো, না পারলে দেখো কি করে আঁকছি। আমি এইভাবে একটা বৃত্তচাপ নেব, নেওয়ার পর সেই একই ব্যাসার্ধ নিয়ে এইখানে ধরবো, আবার এইখানে একটা বৃত্তচাপ নেব। এই দুই লাইন জুড়ে দিলেই কিন্তু আমার 60 ডিগ্রি হয়ে যায়। এই দুই লাইন জুড়লে 60 ডিগ্রি হয়। স্কেল কম্পাস দিয়ে জোড়ো, এই যে এই লাইনটা যদি আমি জুড়ি, তাহলে এটা হলো আমার 60 ডিগ্রি। এবার 30 ডিগ্রি বানাবো কি করে, এই 60 ডিগ্রির অর্ধেক মানেই তো 30 ডিগ্রি। এবার আবার চাঁদা নাও, মানে সরি ওই কম্পাস নাও, নেওয়ার পর এইখানে ধরো এবং এর উপরে ধরো এইখানে। এই যে হচ্ছে মাপ, এইটুকু আমি মাপটা দেখে নিলাম কোথা থেকে কতটুকু বড়। নেওয়ার পর এটাকে এইখানে একটা বৃত্তচাপ বানাও, এই যে বানালাম। আবার এর মাথাটাকে উপরে নাও, যেখানে ছেদ করেছে সেখান থেকে আবার
বৃত্তচাপ আঁকো। আঁকার পরে ছেদ বিন্দু এবং এটাকে স্কেল দিয়ে ভালো করে এইভাবে আমার জুড়ে দিতে হবে, এইভাবে। ঠিক আছে, আমি আমার স্কেল দিয়ে জুড়ছি। এইটা হয়ে গেল আমার 30 ডিগ্রি। তার বলেছে অন্তর্ভুক্ত কোণ 30 ডিগ্রি হতে হবে, তাই আমার ঠিক আছে, এইটা হয়ে গেল 30 ডিগ্রি। আর এই দুটো সমান বাহুর সমদ্বিবাহু, তাই সমান বাহুর অন্তর্ভুক্ত কোণ 30 ডিগ্রি, তাই এটাকেও আমার 8 সেন্টিমিটার দৈর্ঘ্য বানাতে হবে। দেখে নিলাম কতটুকু হয়, সেটাকে বসিয়ে দিতে হবে আমাকে। এইখানে বসিয়ে 8 সেন্টিমিটার কতটুকু হয় সেইখানে কাটতে হবে। কাটার পর যেটুকু পড়ে থাকে, এ কিন্তু বিন্দু দেখো এর সঠিক অবস্থান আমরা পেয়ে গেছি, এ এইখানে হবে না, তাহলে এটা চলে যাবে কোথায়, এইখানে। আর এ সিটাকে মিলিয়ে দাও, স্কেল দিয়ে আমি এ এবং সি বিন্দুটাকে মিলিয়ে দিলাম। এটা হয়ে গেল আমার সমদ্বিবাহু ত্রিভুজ। এবার কি বলেছে, 8 সেমি করে হবে, পেয়ে গেলাম আমি। অন্তর্ভুক্ত কোণ 30 ডিগ্রি পেয়ে গেলাম। ওই ত্রিভুজের সমান ক্ষেত্রফলের একটি আয়তক্ষেত্র অঙ্কন করি। এখানে আয়তক্ষেত্রের একটা কোণ কত হবে কিচ্ছু বলা নেই, তাহলে আমি যে মধ্যের এই সমদ্বিখণ্ডিত করবো ওই নিচের ভূমিকে, সেইখান থেকেই আয়তক্ষেত্র মানে আয়তক্ষেত্র বানানো শুরু করে দেবো 90 ডিগ্রি ধরে। সাধারণত আমরা 90 ডিগ্রি ধরি, তো চলো আমরা করি। প্রথমে নিচের এই ভূমিকে সমদ্বিখণ্ডিত করতে হবে। অর্ধেকে একটু বেশি নাও, নেওয়ার পর উপর এবং নিচেই বৃত্তচাপ টানো। সরি, একটু সরে গেছিল। এইখানে টানো, টেনে এটাকে সরিয়ে দাও। দেওয়ার পরে আবার স্কেল নাও, নেওয়ার পর এই দুটো লাইনকে এইভাবে মিশিয়ে দাও। ঠিক আছে, স্কেলটাকে দূরে রাখো, আমি আমার স্কেল দিয়ে করছি। স্কেল দিয়ে আমি লাইনটাকে মনে করো এই যে মিশিয়ে দিলাম, সমদ্বিখণ্ডিত হলো। এইবার কি করতে হবে, এবার আমাকে এই এ বিন্দু যেখানে, সেইখান দিয়ে একটা বিসি বাহুর সমান্তরাল সরলরেখা, তোমরা সবাই জানো কি কি ধাপে করি। তাহলে বিসি বাহুর সমান্তরাল সরলরেখা টানবো, তাই বিসির দৈর্ঘ্যটাকে আমাকে প্রথমে মাপতে হবে কতটুকু বড়। এই যে বিসি কতটুকু বড় সেটুকু দেখলাম, দেখার পর এই এ বিন্দুতে দাও, দেওয়ার পর এইখানে বৃত্তচাপ নাও। বৃত্তচাপ দেওয়ার পর এবার এ বিন্দুতে নিলাম, কারণ বিসি বাহুর বিপরীত কৌণিক বিন্দু থেকে আমাকে বৃত্তচাপ আঁকতে হবে। তাহলে বিসি বাহুর বিপরীত কৌণিক বিন্দু কই, এ। এবার সি বিন্দু থেকে আরেকটা চাপ নিতে হবে, তাহলে সি বিন্দুর বিপরীত বাহু কি, এই বি এ। তাই বি এবং এর ভিতরে আমার দেখতে হবে কতটুকু দূরত্ব। এই দেখো, এইটুকু আমি মনে করো মাপলাম, এইটুকু দূরত্ব। এইটাকে আমাকে এক মাথা এখানে দিতে হবে, আর এক মাথা দিয়ে এইখানে ছেদ করতে হবে। এবার এটাকে আবার তুমি স্কেল দিয়ে এইখানে সমান্তরাল সরলরেখা টেনে দাও এইভাবে। ঠিক আছে, আমি আমার স্কেল দিয়ে টানছি। এইবার কি কোনো কি বলেছিল যে আয়তক্ষেত্রর একটা কোণ এত এত হতে হবে, অত হতে হবে, কিচ্ছু বলে দেওয়া ছিল না। দেখো, কিচ্ছু বলে দেওয়া নেই যে আয়তক্ষেত্রর, এই যে আয়তক্ষেত্র তৈরি হবে তার একটা কোণ, যেমন আগে বলতো 60 ডিগ্রি, কোথাও বলতো 30 ডিগ্রি হতে হবে, সেরকম কিচ্ছু নেই। মানে যে সমদ্বিখণ্ডিত করেছি সেইখান থেকেই শুরু হয়ে যাবে চিত্রটা 90 ডিগ্রি হিসাবে। তো চলো করি। এবার এইখানে ধরো আর এর লাস্টের ত্রিভুজ অবধি কতটুকু জায়গা সেটাকে পরিমাপ করো, এইটুকু। এইটাকে উপরের এই যে ছেদ করেছে সেইখান থেকে ধরো, আর এইখান থেকে টানো। টেনে দেওয়ার পরে এর কাজ শেষ, ফেলাও মানে রেখে দাও। এবং এই দুটো ছেদ করেছে এবং সি বিন্দুকে একসঙ্গে জুড়ে দাও। জুড়ে দিলে তোমরা কি পেয়ে যাবে, একটা আয়তক্ষেত্র পেয়ে যাবে। সেটা কোনটা, এই দেখো, এই যে এইটা পেয়ে গেলে। তো আমরা এটা দেখো, প্রত্যেকটা ক্ষেত্রে সব কয়টা ছেদ বিন্দুর কিন্তু নাম দেওয়া বাধ্যতামূলক। ঠিক আছে, নাম দিতে হবে, নাহলে কেটে দেবে কিন্তু। তাহলে এটার নাম একটা পি দাও, এটা কিউ দাও, এটা সি, তো পি কিউ, এটা মনে করো ডি দিয়ে দাও। তো এরকম উত্তর লিখবে লাস্টে যে
কিউসিডিপি একটি আয়তক্ষেত্র তৈরি হলো যেটি ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফলের সমান। ঠিক আছে, এইভাবে প্রতি ক্ষেত্রে উত্তর লিখতে হবে। তো তোমরা দেখতে পাচ্ছ যে আমরা এই পুরো কষে দেখি 13টা শেষ করে ফেলেছি, এক দাগ থেকে এই পুরো 7 দাগ অবধি। আশা করি সবকটা অঙ্কই করে দিয়েছি। আশা করি তোমরা সব কিছু বুঝতে পেরেছো এবং প্র্যাকটিস করো খুব, তাহলে সব কিছুই একদম ভালোভাবে বুঝতে পারবে। তো আজকে এই অবধি, এর পর দিন আমরা কষে দেখি 14 শুরু করব।